আজ আমরা মাধ্যমিক 2025-এর জন্য পরবর্তী পেজ অর্থাৎ আমাদের যে পেজগুলো বাকি ছিল টেস্ট পেপারের লাস্ট 10টি পেজ বাকি ছিল, তো সেই পেজগুলো আজকে আমরা কুইক রিভিশন দিয়ে নেব। আজকে আর বিশেষ আলোচনা করব না, এবার পরপর প্রশ্নগুলো উত্তর কি হবে সেগুলো বলতে থাকবো, আর তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারো যে কি কতগুলো ঠিক উত্তর হলো, বা বলতে পারো এটা পরীক্ষার আগে একটা রিভিশন ক্লাস। তো আজকেই 2025-এর জন্য 2025 মাধ্যমিকের জন্য আজকে শেষ ক্লাস। তো এবার পরপর প্রশ্নগুলো দেখব। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে বা যেটা, আচ্ছা এটা ABTA হবে, এটা বাদ চলে গেছে। ABTA পেজ 847 পেজ থেকে 1001 এই পেজ পর্যন্ত আছে প্রশ্ন আমাদের বাকি। বেশ, তো আজকে প্রথম প্রশ্ন যে উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা কি জানি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন চলন? ট্রপিক চলন। এখান থেকে আর বাকি যেগুলো বলার কিছু নেই, যে প্রকরণটা একবার বলে নিতে পারি, যে প্রকরণ দেখা যায়, প্রকরণ চলন দেখা যায় বন চারালে। আর ট্যাকটিক চলনকে আমরা কি বলতে পারি? সামগ্রিক স্থান পরিবর্তন। পরের প্রশ্ন দেখব, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। তাহলে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে কি? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে কোন হরমোন? তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। এটা কোথা থেকে খরিত হয়? এটা অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, অগ্র পিটুইটারি। তাহলে অগ্র পিটুইটারি থেকে খরিত হওয়া হরমোন হচ্ছে TSH, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। আর থাইরয়েড গ্রন্থি যদি বলি কি ক্ষরণ করে, তাহলে থাইরক্সিন হরমোন। থাইরক্সিন, যেটাকে কি বলে? ক্যালোরিজেনিক হরমোন। থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন। বেশ, পরের প্রশ্ন দেখব, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে যুক্ত মানব মস্তিষ্কের কোন অংশ? তাহলে দৈহিক উষ্ণতার সঙ্গে যুক্ত কি হবে? হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন দেখব, ডিএনএর গঠনগত এককটি নির্ধারণ করো। তাহলে ডিএনএর গঠনগত একক কি বলছে? নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন গঠিত ক্ষার। তাহলে এখানে কি হবে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড সমান আমরা কি কি জানি? নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ সুগার, আমি পিএস লিখে দিলাম, পেন্টোজ সুগার প্লাস N2 বেস প্লাস ফসফরিক অ্যাসিড H3PO4। যদিও তোমরা অবশ্যই এরকম যদি বলে নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত হয়, এরকমভাবে লিখবে না, অবশ্যই পুরো কথাই লিখবে। তাহলে কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড, যার মধ্যে এই পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস যদি নেওয়া হয় একসাথে, সেটাকে আমরা কি বলতাম? নিউক্লিওসাইড। তাহলে গঠনগত এককটা হচ্ছে নিউক্লিওটাইড। পরের প্রশ্ন দেখব, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা। তাহলে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে কি বলছে? নিউক্লিয়াসের সংখ্যা কতগুলো? তাহলে ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 8টি। যদি কোষ বলতো, তাহলে কোষ কত হতো? কোষ হচ্ছে 7টি, কারণ নির্ণীত নিউক্লিয়াস যে কোষটা, সেখানে দুটো নিউক্লিয়াস থেকে যায়। তাহলে কি হবে? উত্তর হবে কটি? 8টি। তাহলে ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা 8টি, এবং কোষ সংখ্যা হলে কি হতো? কোষ সংখ্যা হতো 7টি। পরের প্রশ্ন দেখব, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে স্বাভাবিক পুরুষ মানুষের ক্ষেত্রে কি হবে? 44A+XY। পরের প্রশ্ন দেখব, নিচের কোন ঘটনা মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম? তাহলে এখানে কি দেখছি? সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ, প্রচ্ছন্নতা। এখানে কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল নিচের ব্যতিক্রম নয়, হওয়া উচিত ছিল, কারণ এখানে দেখতে পাচ্ছি সহপ্রকটতা, তাহলে এটাও মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম। কারণ কি? দেখা যাচ্ছে দুটোই একসাথে প্রকাশ পেয়ে যাচ্ছে। এটা যদিও তোমাদের সিলেবাসে নেই, তাহলে এটা AB ব্লাড গ্রুপে দেখা যায় সহপ্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা তো সিলেবাসেই আছে, আমরা জানি এটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, যেটা সন্ধ্যা মালতী।
সন্ধ্যা মালতী। এর ক্ষেত্রে ফিনোটাইপিক জিনোটাইপিক দুটো অনুপাতই যেটা আছে সেটা কি হবে 1:2:1। তাহলে 1:2:1 অনুপাত দেখা যায়। লিঙ্কেজটাও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু লিঙ্কেজটাও কিন্তু একটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম উদাহরণ। তাহলে এখানে প্রচ্ছন্নতা এইটা কিন্তু মেন্ডেলের সূত্রের সাথে যায়, তো ওই জন্যই বলছি যে নয়, এখানে প্রচ্ছন্নতা মেন্ডেলের সূত্রতে আছে, তাই এখানে উত্তর হওয়া উচিত কি প্রচ্ছন্নতা। হ্যাঁ, কখন উত্তর হওয়া উচিত প্রচ্ছন্নতা? যখন কিন্তু আমরা দেখব যে প্রশ্নটা হবে নিচের কোন ঘটনাটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, তখন উত্তর হতো প্রচ্ছন্নতা। পরের প্রশ্ন দেখব, প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় কোন রোগে? তাহলে আমরা কি জানি প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হবে থ্যালাসেমিয়া রোগে। তাহলে কেন? এখানে হিমোগ্লোবিনগুলো নষ্ট হয়ে যায় এবং লোহা জমা হয়, এই প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি প্রকরণের উদাহরণ? এখানে ফর্সা ত্বক, রোলিং, এটা রোলার জীব, রোলিং রোলার জীব, যাই হোক রোলিং জীবও বলতে পারি, যে ফর্সা ত্বক, রোলার জীব, মসৃণ চুল, লম্বা মানুষ। এখানে প্রকরণ কিন্তু এই ফর্সা ত্বককেও বলতে পারি, মসৃণ চুলকেও বলতে পারি, কিন্তু এই বইয়েতে যেহেতু আমাদের দুটো উদাহরণ দেওয়া আছে যে প্রকরণের ক্ষেত্রে, একটা রোলার জীব স্বাভাবিক জীব এবং একটা কি কানের মুক্তলতি যুক্তলতি, তো এখানে উত্তর কি করব? অপশন বি, রোলিং জীব। পরের প্রশ্ন দেখব, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মতবাদটির প্রবর্তক কে? তাহলে আমরা জানি কি এর মতবাদটা হচ্ছে কি ডারউইনের। পরের প্রশ্ন দেখব, মিলার ও উরে তাদের পরীক্ষার জন্য কোন পদার্থগুলো ব্যবহার করেছিলেন? H2O, মিথেন ও অ্যামোনিয়া, হাইড্রোজেন, সবকটি। তাহলে উত্তর কি হবে? অবশ্যই সবকটি ব্যবহার করেছিলেন। এবার সবকটি কি অনুপাতে যদি দেখি, তাহলে CH4, তারপরে যদি দেখি NH3, H2 আর H2O যদি দেখি, তাহলে এটা 2 অনুপাত, এটা 2 অনুপাত, এটা CH4 2 অনুপাত 2 অনুপাত, এটা 1 অনুপাত 1 অনুপাত, তাহলে 2:2:1:1। পরের প্রশ্ন দেখব, ফণিমনসার কণ্টক প্রকৃতপক্ষে, তাহলে ফণিমনসার কণ্টকটা প্রকৃতপক্ষে কি হবে? রূপান্তরিত পাতা। তাহলে পাতা কাঁটায় রূপান্তরিত হচ্ছে, কাণ্ডগুলো কিসে হয়? কাণ্ডগুলো পর্ণকাণ্ডে। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি কীটনাশক? তাহলে নিচের কোনটি কীটনাশক? এটা হবে BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ? তাহলে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ? তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা দেখতে পাচ্ছি? নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি, এটা কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে আছে। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড ভান্ডার? তাহলে কি হবে? ওটা PBR। তাহলে উত্তর হবে কি PBR, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পরের প্রশ্ন দেখব, এবার কি করতে হবে? নির্দেশ অনুযায়ী উত্তর দিতে হবে। তাহলে প্রথমে শূন্যস্থান পূরণ। জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্র, তাহলে এখানে কি লিখবো? ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ। ড্যাশ একটি মিশ্র গ্রন্থি, তাহলে কি বলবো? অগ্নাশয়। আমরা ডিম্বাশয় শুক্রাশয় বলতে পারতাম। বেশ, তাহলে মিওসিস কোষ বিভাজনের প্রথম দফায় ড্যাশ বিভাজন ঘটে। তাহলে প্রথম মিওসিস 1টা কি? হ্রাস বিভাজন। মিওসিস 2টা কি? সমবিভাজন। ওভারঅল যদি মিওসিস বলি তাহলে সেটাও হ্রাস বিভাজন। কোন শিলায় জীবাশ্মের উপস্থিতি দেখতে পাওয়া যায়? পাললিক শিলায়। তাহলে কি? পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যাবে। JFM প্রকল্পটি শুরু হয় কোন অরণ্যে? তাহলে কি হবে? আরাবাড়ি অরণ্যে। তাহলে আরাবাড়ি অরণ্যটা কোথায় রয়েছে? পশ্চিম মেদিনীপুরে। আর অজিত কুমার বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন শাল গাছের রক্ষার জন্য। তিমির ফ্লিপার ও মানুষের হাত, তাহলে তিমির ফ্লিপার মানুষের হাত কি অঙ্গ? সমসমস্থ অঙ্গ। তাহলে কি হবে? সমসমস্থ অঙ্গ। পরের প্রশ্ন দেখব, কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়। কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী না, আলোর দিকে চলে, তাহলে এটা অনুকূল আলোকবর্তী হবে। তাহলে এটা কি? মিথ্যা। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, হ্যাঁ ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। কোষচক্রের S দশায় DNA সংশ্লেষিত হয়, হ্যাঁ S দশায় DNA সংশ্লেষিত হয়। সবুজ বর্ণান্ধতার অপর নাম প্রোটানোপিয়া, না সবুজ বর্ণান্ধতার নাম হচ্ছে ডিউটেরানোপিয়া। আর পটকা রেড গ্রন্থি গ্যাস শোষণ করে না, তাহলে রেড গ্রন্থি কি করে? গ্যাস উৎপন্ন করে, আর গ্যাস শোষণ করবে কে? রেটিয়া মিরাবিলিয়া। বেশ, পরের প্রশ্ন দেখব,
সিউডোমোনাস একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। হ্যাঁ, সিউডোমোনাস একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এর পরের প্রশ্ন কি বলছে, যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। বেশ, তাহলে এখানে কি বলছে, প্রেস বায়োপিয়া। তাহলে প্রেস বায়োপিয়া তো আমরা জানি নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়, তাহলে নিকট দৃষ্টি সি, তাহলে এটা হচ্ছে কি সি, এই সাইডে লিখে দিচ্ছি সি। গ্রাফটিং, তাহলে গ্রাফটিং স্টকোসিয়ন। গ্রাফটিং মানে তার বাংলা হচ্ছে জোর কলম, যেখানে স্টকোসিয়ন লাগে। আর স্টকোসিয়নকে কত দূর পর্যন্ত কাটা হয়, ক্যাম্বিয়াম পর্যন্ত, ক্যাম্বিয়াম। তো তার জন্য কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে কেন একবীজপত্রী উদ্ভিদের কি জোর কলম সম্ভব? সম্ভব নয়, কারণ কি তাদের ক্যাম্বিয়াম নেই। বেশ, হট ডাইলুট স্যুপ, তাহলে কে বলেছে, হ্যালডেন, বি। আর হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়া সংক্রান্ত মানুষের এক্স ক্রোমোজোম গঠিত প্রচ্ছন্ন জিনগত রোগ, তাহলে এখানে কি হবে, এ। সিএসএফ সংক্রান্ত কি আছে এখানে, মস্তিষ্কের কোষে কি করে, পুষ্টি সরবরাহ করে। আর তারপরে কি আছে, সেন্ট্রোজোম, তাহলে সেন্ট্রোজোম প্রাণীকোষে মেমতন্তু গঠন করে, সি। তাহলে পরের প্রশ্ন দেখব, ইনসুলিন অ্যান্টি ডায়াবেটিক হরমোন, তাহলে অ্যাডিনালিন কি হবে, এখানে শূন্যস্থানটা দেওয়া হয়নি, তাহলে কি হবে, এখানে একটা শূন্যস্থান থাকতো। তাহলে ইনসুলিন যদি অ্যান্টি ডায়াবেটিক হরমোন, তাহলে অ্যাডিনালিন কি হবে, সংকটকালীন হরমোন বা আপদকালীন হরমোন, বিপদকালীন হরমোন। তাহলে এখানে সংকটকালীন লিখলাম, সংকটকালীন হরমোন। তারপরে কি বলছে, একটি এক্সটেন্সর পেশির উদাহরণ দাও। তাহলে একটা এক্সটেন্সর পেশি কি বলবো, ট্রাইসেপস, অটোজোম 44 সেক্স ক্রোমোজোম, এটা তার মানে বলতে চাইছে, আচ্ছা ঠিক, তাহলে এখানে হতো সমানুপাত চিহ্নটা, আর এখানে একটা হতো, তার মানে বলতে চাইছে অটোজোম যদি 44টা ক্রোমোজোম হয়, তাহলে সেক্স ক্রোমোজোম কতগুলো, আচ্ছা সেক্স ক্রোমোজোমটা একসাথে থাকতো, আচ্ছা মানে প্রশ্নটা এরকম ছিল, অটোজোম ইস টু 44, তাহলে সমানুপাত সেক্স ক্রোমোজোম ইস টু কত হবে, তাহলে সেক্স ক্রোমোজোম কটি হবে, দুটি। উদ্ভিদের দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কি বলে, তাহলে উদ্দীপকের প্রভাবে কি হচ্ছে, স্থানান্তরে গমন। যদিও এটাকে গমন আমরা বলি না, যে কারণ গমন অঙ্গ যেহেতু নেই, তাহলে উদ্ভিদের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে যে গমন, সেটাকে কি বলবো, সেটাকে বলবো ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন। বেশ, ব্রঙ্কাইটিস রোগের কারণ কি, ব্রঙ্কাইটিস তো বায়ু দূষণের কারণে হয়। তো এখানে কি বলতে পারি, যে বিভিন্ন কণা, রেণু, তো তার জন্য কি কার্বন কণা বলি, কার্বন কণা, তার জন্য কি হয়, ব্রঙ্কাইটিস। পরের প্রশ্ন দেখব, এখানে আমরা শুধু বায়ু দূষণও লিখতে পারতাম। লবণাম্বু বা হ্যালোফাইট উদ্ভিদের সাথে শ্বাসমূলের সম্পর্ক কি, তাহলে কি করে, এই শ্বাসমূলের সাহায্যে O2 গ্রহণ করে। আর বয়ঃসন্ধি দশা কাকে বলে, তাহলে শৈশব আর পরিণতি দশার সন্ধিকে, অর্থাৎ যখন শৈশব শেষ হয় এবং পরিণতির দশা শুরু হয়, তো সেটাকে বলে বয়ঃসন্ধি। তাহলে বয়ঃসন্ধি হচ্ছে কি, যে শৈশব এবং পরিণতি কালের যে সন্ধি, তাকে বলে বয়ঃসন্ধি। বেশ, তাহলে পিতবিন্দু চক্ষুর কোন অঞ্চলে থাকে, তাহলে পিতবিন্দু কোথায় থাকে, পিতবিন্দু থাকে রেটিনাতে। আর এটা বয়ঃসন্ধি দশাটা তাহলে কোনটাকে বলছি, যে শৈশব আর পরিণতির সংযোগস্থলে বা সন্ধিতে। বেশ, পরের প্রশ্ন দেখব, তার মানে পরবর্তী পেজ 869, কোন প্রকার চলনে সূর্য শিশির পাতার কোর্সিকাগুলি, তাহলে সূর্য শিশির পাতার কোর্সিকাগুলো পতঙ্গের সংস্পর্শে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, কেমো, তাহলে এটা হয়ে যাবে কেমোন্যাস্টিক চলন। পরের প্রশ্ন দেখব, নিচের কোন বক্তব্যটি মধুমেহ রোগের লক্ষণ নয় তা শনাক্ত করো। মধুমেহ রোগের লক্ষণ নয়, কোনটা, মধুমেহ রোগের লক্ষণ নয়। বারবার মূত্রত্যাগ তো মধুমেহ রোগের লক্ষণ, অতিরিক্ত তাও বটে। তাহলে কি মূত্রে গ্লুকোজের উপস্থিতি, হ্যাঁ লঘু সারক মূত্র, এখানে মূত্রটা কি হয়, অতিসারক, এখানে বলছে লঘু সারক, যেহেতু গ্লুকোজ থাকে তাই কি হয়, অতিসারক, কিন্তু এরা বলছে লঘু সারক। তাহলে এখানে কোনটি নয়, তাহলে সেটা হচ্ছে এই নয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে নয় জিজ্ঞাসা করেছে, তাহলে কি হবে, লঘু সারক। পরের প্রশ্ন দেখব, নিচের কোন জোটটি সঠিক শনাক্ত করো।
মধ্য মস্তিষ্ক বলছে শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ না, এটা পঞ্চ করে, সুষুম্না শীর্ষ করে। পঞ্চ বলছে স্মৃতি ও বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ না, এটা কে করে? এটা গুরু মস্তিষ্ক করে। হাইপোথ্যালামাস বলছে কি ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা কিন্তু নিয়ন্ত্রণ করে। আর শ্বাসকার্য মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে বলছে গুরু মস্তিষ্ক না, এটা হবে না। শ্বাসকার্য মূত্রত্যাগ কে করে? পঞ্চ। পরবর্তী প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর কি হলো? সি, হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নয়? কি বলছে? মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নয় বলেছে, জানতে চাইছে নয়। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, হ্যাঁ মিওসিস তো রাখে। জীবের মধ্যে প্রকরণ, সেটাও করে। পুনরুৎপাদন না, পুনরুৎপাদন মাইটোসিস পদ্ধতিতে হয়। তাহলে এখন উত্তর কি হবে? পুনরুৎপাদন। হ্যাঁ, গ্যামেট উৎপাদনও করে, গ্যামেট উৎপাদনও করে। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নয়, সেটা হচ্ছে কি? পুনরুৎপাদন। পুনরুৎপাদন কার হয়? পুনরুৎপাদন হয় প্ল্যানেরিয়ার। নিচের কোন জোটটি সঠিক নয় তা শনাক্ত করো। স্পাইরোগাইরা, খণ্ডীভবন। হ্যাঁ, তাহলে স্পাইরোগাইরা, খণ্ডীভবন, কি বলেছে? সঠিক নয়। হ্যাঁ, স্পাইরোগাইরা তো খণ্ডীভবন হয়। প্ল্যানেরিয়ার রেণু উৎপাদন হয় না। প্ল্যানেরিয়ার কি হয়? এখনই দেখলাম, প্ল্যানেরিয়ার হয় পুনরুৎপাদন। এখানে তোমাদের একটা তাহলে হোমওয়ার্ক থাকুক, যে অবশ্যই উত্তর করবে, সেটা হচ্ছে রেণু উৎপাদন কার হয়? একটা জীব যার রেণু উৎপাদন হয়, এই রেণু উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে। তার বলছে হাইড্রা ক্রোকোদ্গম। হাইড্রা ক্রোকোদ্গম, হ্যাঁ এটা তো ঠিক। তারপরে অ্যামিবার সিস্ট দশা দেখা যায় বেশি, যখন প্রতিকূল পরিবেশে অ্যামিবা তার ক্ষণপথগুলোকে গুটিয়ে নেয়, দিয়ে সিস্ট গঠন করে। তাহলে এখানে সঠিক নয় জানতে চেয়েছিল প্ল্যানেরিয়া রেণু উৎপাদন। তাহলে প্রশ্ন কি হলো? যে রেণু উৎপাদন করে এমন জীবের নাম। পরবর্তী প্রশ্ন দেখব। দীর্ঘ সুপ্ত দশায় আছে এরকম বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে কোন পদ্ধতি গ্রহণ করা হবে? মাইক্রো প্রপাগেশন। তাহলে মাইক্রো প্রপাগেশন করা হবে। পরবর্তী প্রশ্ন। মাইক্রো প্রপাগেশনে যে কাণ্ড সৃষ্টি তাকে বলে কলিজেনেসিস, আর মূল সৃষ্টি তাকে কি বলে? রাইজোজেনেসিস। তাহলে মূল সৃষ্টির জন্য বা রাইজোজেনেসিসের জন্য কি লাগবে? রাইজোজেনেসিসের জন্য লাগবে অক্সিন হরমোন, এবং কলিজেনেসিসের জন্য কি লাগবে? সাইটোকাইনিন হরমোন। পরের প্রশ্ন। মেন্ডেল এক সংকর জনন পরীক্ষায় জনুর ফিনোটাইপিক অনুপাত। এইবার এখানে কোন জনুর? এক সংকরে এটা জনুর এখানে বাদ পড়ে গেছে, হয় এটা F1 অথবা F2 ছিল। কোথায়? এক সংকর জননে। তাহলে এটা F2ই হবে, কারণ F1 জন্য হলে কি হবে? জিনোটাইপিক অনুপাত তো F1-এ এক সংকর জননে সবই 100% লম্বা হয়ে যেত, তাহলে এখানে F2। তাহলে এখানে অবশ্যই ধরে নিচ্ছি যে এখানে কি ছিল? F2 জন্য ছিল। তাহলে F2 জন্য হলে কি হবে? কি অনুপাত বলেছে? জিনোটাইপিক, ফিনোটাইপ নয় কিন্তু। তাহলে কি হবে? 1:2:1। তাহলে উত্তর হবে 1:2:1। পরের প্রশ্ন দেখব। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। এখানে আমরা প্রথমে দেখে হয়তো ভয় খেয়ে যেতে পারি যে ডাউন সিনড্রোম, এগুলো আমাদের নয় সিলেবাস, এগুলো 12-এ আছে ডাউন সিনড্রোম। তাই এটা শেষের দিকে বলছি আর কি, যে চাপ নেওয়ার কিছু নেই যে এগুলো পড়ে যাবে কিনা, মোটেই এগুলো পড়বে না। এখানে কি হবে? যে অপশন এলিমিনেট করেই কিন্তু করা যাবে, যে কোনটি বলছে সঠিক, কোনটি সঠিক জানতে চাইছে। তাহলে আমরা সঠিক খুঁজবো। তাহলে আমরা যেগুলো চিনি সেটা হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া চিনি। এবার থ্যালাসেমিয়া বলছে ওয়াই ক্রোমোজোম সংযোজিত জিন, হ্যাঁ তাহলে থ্যালাসেমিয়া। আর হিমোফিলিয়া বলছে এক্স সংযোজিত জিন। এখানে তো দুটোই ঠিক রয়েছে। আচ্ছা, না না, থ্যালাসেমিয়া ওয়াই সংযোজিত না, এটাও ভুল। কারণ থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া অটোজোম ঘটিত, অটোজোম ঘটিত। এটা সেক্স ক্রোমোজোম ঘটিত নয়। আর হিমোফিলিয়া তো সেক্স ক্রোমোজোম ঘটিত। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি। আর বাকি দুটো রাউন্ডস আর টার্নার সিনড্রোম সেগুলো তো বুঝতেই পারছি যে কি, যে এগুলো আমাদের নয় সিলেবাসে। তবু যদি মনে রাখি তো মনে রাখতে পারি টার্নার সিনড্রোম যেটা হয় সেটাতে আসলে 2A যদি বলি ওটাকে, হ্যাঁ 2Aই বলি, তাহলে 2A প্লাস উল্টো করে দেওয়া আছে। টার্নারটা হতো x0, আর এটা হতো 2A প্লাস xxy, উল্টে দেওয়া আছে। যদিও এটা মনে রাখার কোনো দরকার নেই, ডাউন আর টার্নার। আচ্ছা, এটা ডাউন বলেছিল, টার্নারটা এটা ঠিক আছে। আর ডাউনটা কি হতো? যা, তাহলে ডাউনটা কি হতো? ডাউনটা হতো 45A প্লাস xy, 45A প্লাস xy। আর টার্নারটা কি হতো? 2A প্লাস x0, বা এটা 45, এটাকে 45এই বলবো। আচ্ছা বেশ, তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর হলো হিমোফিলিয়া এক্স সংযোজিত জিন। পরের প্রশ্ন দেখব। ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে বলে। তাহলে ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে তাকে কি বলবো? হোল্যান্ড্রিক
জিন। পরবর্তী প্রশ্ন দেখব, মিলার ও উডের পরীক্ষায় যে যৌগ ব্যবহৃত হয়নি, তাহলে বলছে কি মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন, তাহলে কি ব্যবহার হয়নি? কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়নি। আর বাকিগুলো তো 2:2:1 অনুপাতে, মিথেন 2 অনুপাতে, তারপরে হাইড্রোজেন 1 অনুপাত, আর আর কি ছিল? মিথেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়াও 2 অনুপাত। তাহলে প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? একটু আগেই হলো, গ্যাস শোষণ করে নেয়, তাহলে কি? রেটিয়া মিরাবিলিয়া। গ্যাস উৎপন্ন কি করে? রেড গ্রন্থি অগ্রপ্রকোষ্ঠে থাকে আর রেটিয়া মিরাবিলিয়া পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে। মানুষের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? তাহলে কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কি? কক্সিস। অ্যাপেন্ডিক্স কোথায়? পরিপাকতন্ত্রের সাথে যুক্ত, পরিপাকতন্ত্র। আর প্লিকা সেমিলুনারিস কোথায় আছে? ওই নিকটিটেটিং পর্দাটা প্লিকা সেমিলুনারিস পর্দা হয়ে গেছে চোখে, নিকটিটেটিং পর্দা, নিকটিটেটিং পর্দা। আর এছাড়া কানে নাড়ানো পেশি, কর্ণছত্র নাড়ানো পেশি, এগুলো তো সব নিষ্ক্রিয় অঙ্গই, কিন্তু এখানে জানতে চাইছে কঙ্কালতন্ত্র, তাহলে সেটা কি হবে? কক্সিস। এখানে একটা 2 নম্বর প্রশ্ন, যে একটা নিষ্ক্রিয় অঙ্গ, তো সেটা আবার কোনো একটা জীবের মধ্যে যেটা সক্রিয় হয়ে উঠেছে, সেই ঘটনাটাকে কি বলে? পরবর্তী প্রশ্ন দেখব, জলাশয়ের জলের সাথে ফসফেট জাতীয় পদার্থ মিশলে কি ঘটবে? তাহলে এই যে ফসফেট জাতীয় পদার্থ মেশা মানে অতি পৌষ্টিকতা, যেটাকে ইউট্রিফিকেশন বলবো। আর ইউট্রিফিকেশন হলে কি হবে? অ্যালগাল ব্লুম হবে, অ্যালগাল ব্লুম হবে কি হবে? বিওডি বেড়ে যাবে। তাহলে এখানে কি হবে? উত্তর হবে সবকটি। তাহলে উত্তর সবকটি। পরের প্রশ্ন দেখব, কোন অঞ্চলে স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য ভাণ্ডার? তাহলে তথ্য ভাণ্ডার একটু আগেই আলোচনা করলাম, কি হবে? পিবিআর, তাহলে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পরবর্তী প্রশ্ন, কোনটি এক্সি2 সংরক্ষণের উদাহরণ? তাহলে এক্সি2 সংরক্ষণ এখানে কোনটা রয়েছে? ক্রায়ো সংরক্ষণ। ওই যে -196°C উষ্ণতায় কি করা হয়? যে বিভিন্ন কলাকোষকে পালন করা হয়। এবার এখানে একটা প্রশ্ন, আগে একটা টেস্ট পেপারে পেজে ছিল, আলোচনা আগে করা হয়েছে, এবার তোমাদের যদি মনে থাকে অবশ্যই উত্তর দিতে পারো, যে এই ক্রায়ো সংরক্ষণের জন্য ক্রায়ো সংরক্ষক হিসাবে, মানে যেটা কি হয়, যে ওই অতিরিক্ত ঠান্ডায় যে কোষগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য কি মেশানো হয়, যাতে কোষগুলো না নষ্ট হয় এত ঠান্ডায়, তাহলে তার জন্য কি মেশানো হয়? পরবর্তী প্রশ্ন, তাহলে এটা 3 নম্বর হোমওয়ার্ক ছিল আজকে। বেশ, ডাবের জলে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়? তাহলে ডাবের জলে কি পাওয়া যাবে? সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন, ডাবের জলে সাইটোকাইনিন। ধান খেতে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো কি? মিথেন, CH4। সুন্দরবন একটি কি? সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যদিও সুন্দরবনকে আমরা ন্যাশনাল পার্কও বলতে পারি, সুন্দরবনকে আমরা অভয়ারণ্য বলতে পারি, রামসার সাইটও বলতে পারি, তারপর এটাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বলতে পারি। তাহলে আপাতত এখানে সুন্দরবনকে কি বলবো? বায়োস্ফিয়ার রিজার্ভ। মৌমাছি বার্তা আদান প্রদান হলো কি ঘটিত অভিযোজন? তাহলে এটা কি? আচরণ ঘটিত অভিযোজন। আর হেটেরোজাইগাস জীবে কি অপ্রকাশিত থাকে? প্রচ্ছন্ন অ্যালিলের বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থাকে, বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে। এখানে কি বলেছে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যই বলি, তাহলে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্রোমোজোমের হেটেরোক্রোমাটিন অঞ্চলে কি রকম ডিএনএ থাকে? এখানে খুব অল্প পরিমাণে ডিএনএ থাকে বলতে পারি, কম ডিএনএ থাকে বলতে পারি, তারপর এখানে নিষ্ক্রিয় ডিএনএ থাকে বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে সত্য মিথ্যা। কৃষিক্ষেত্রে আগাছা বিনাশ করতে কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করা? হ্যাঁ, করা হয়। উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে উদ্ভিদ কোষের বিভাজনে অ্যাস্ট্রাল রশ্মি না, উদ্ভিদ কোষের বিভাজনে কি হয়? ওই মাইক্রোটিউবিউল। আর অ্যাস্ট্রাল রশ্মি প্রাণী। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। মানুষের ডিম্বাণুতে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে না, কটি থাকে? একটি। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে মহিলা অপেক্ষা পুরুষরা কম আক্রান্ত হয় না, বেশি আক্রান্ত হয়। তিমি মাছের ফ্লিপার হলো মানুষের তিমির মাছের ফ্লিপার আর মানুষের হাত সমসমস্ত অঙ্গ। হ্যাঁ, ঠিক। আর ডিডিটি হলো একটি জৈব এটা ভঙ্গুর বলেছে, ভঙ্গুর। তাহলে ভঙ্গুর না, কি হবে? জৈব অভঙ্গুর। ডিডিটি জৈব অভঙ্গুর। পরবর্তী প্রশ্ন দেখব,
তাহলে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। তাহলে কি বলছে যে এডিএইচ, তাহলে এডিএইচ এদিকে যদি দেখি কি বলছে, হ্যাঁ এডিএইচ হবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়, তাহলে এটা জি। মেটামরফোসিস, মেটামরফোসিস মানে একটা অনুন্নত জনুক্রম বলতে পারি। তাহলে এখানে যেগুলো আছে থাইরক্সিন, পরাগরেণু, বেমতন্তু গঠন, সন্ধ্যা মালতী ভাগ, এখানে তো পেলাম না কিছু। ইতর কিন্তু থাকতে তো হবে, এটা ডায়াবেটিস ইনসিপিটাস, সন্ধ্যা মালতী, বাহকের প্রয়োজন, ব্রঙ্কাইটিস, থাইরক্সিন, পরাগরেণুর অপচয় হয় না, আর বেমতন্তু গঠন করে। এছাড়া তো আর এক্সট্রাটাও তো দেওয়া আছে, যাই হোক দেখি। তারপরে ইতর পরাগযোগ, ইতর পরাগযোগে পরাগরেণু অপচয় তো হয়, ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন। আচ্ছা, এরপর কি বলছে, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতী এফ। তারপরে কি, মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠন করে এ। আর সিওপিডি, সিওপিডি তো হচ্ছে বঙ্কাইটিস ডি। তাহলে কি বাকি থাকলো, বেমতন্তু গঠন করে তো হলো, পরাগরেণু অপচয় হয় না, থাইরক্সিন তো হয়নি, থাইরক্সিন হয়নি, বঙ্কাইটিস, বঙ্কাইটিস তো হলো, বাহকের প্রয়োজন হলো, সন্ধ্যা মালতী হলো, ডায়াবেটিস মেলিটাস হলো। এখানে কিছু একটা গোলমাল রয়েছে। মেটামরফোসিস মানে হচ্ছে কিন্তু জনুক্রম, এখানে কিন্তু কোনো রকম ফান থাকা উচিত ছিল, তাহলে জনুক্রম জিনিসটা হতো। তাছাড়াও মস থাকলেও হতো, কিন্তু এখানে নেই, কিছু একটা গোলমাল হয়েছে। যাই হোক, যে বাকিগুলো ঠিক আছে, বাকি কিন্তু একটা অপশানই পড়ে থাকলো থাইরক্সিন, এই থাইরক্সিনের সাথে কিন্তু কিছু মিলছে না। পরবর্তী প্রশ্ন দেখব, হতে পারে টাইপেরও কিছু ভুল হতে পারে, বা ওখানে ছিল কিনা দেখতে হবে ভুল। বেশ, বিসদৃশ্যটি বেছে লেখো। ভেগাস, ট্রকলেয়ার, ফেসিয়াল, ট্রাইজেমিনাল। এখানে যদি দেখি ভেগাস, ভেগাসটা কি স্নায়ু, ভেগাসটা হচ্ছে কিন্তু, ভেগাসটা মিশ্র স্নায়ু। যদি দেখি ফেসিয়াল, ফেসিয়াল কি দেখবো, ফেসিয়াল হচ্ছে মিশ্র। যদি দেখি ট্রাইজেমিনালটা, আমি ট্রাইজেমিনালও কী হবে, মিশ্র। তাহলে একটা ট্রকলেয়ার পড়ে থাকলো, ট্রকলেয়ারটা হচ্ছে কীরকম, ট্রকলেয়ারটা হচ্ছে মোটর, আজ্ঞাবহ। তাহলে উত্তর হবে ট্রকলেয়ার। পরের প্রশ্ন দেখব, প্রোটানোপিয়া কাকে বলে। তাহলে প্রোটানোপিয়া লাল বর্ণের বর্ণান্ধ থাকে, লাল, আর লিখেই দিই, লাল বর্ণের বর্ণান্ধতা। এই লাল বর্ণের বর্ণান্ধতা কিন্তু ডালটনের ছিল, তাই জন্যে এই ডালটনিজমও বলে বর্ণান্ধতাকে। জোর কলম যদি আম হয়, তাহলে এটা ড্যাশ ইজ টু জবা, তাহলে কি হবে, জবা কি হবে, শাখা কলম, শাখা কলম। একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম, নিটাম বলতে পারি, গিঙ্গো বলতে পারি। ফণিমনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড, বেলের শাখাকণ্ঠকের মধ্যে কি সম্পর্ক। তাহলে পর্ণকাণ্ড, এটা কি কাণ্ড, এটা কাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড কাণ্ড, বেলের শাখাকণ্ঠ কাণ্ড, তাহলে সবই কি বলছে কাণ্ড। তাহলে কি অঙ্গ, সমস্ত অঙ্গ, তাহলে এগুলো সব সমস্ত অঙ্গ। অ্যাক্রোমেগালি রোগটি কি কারণে হয়। তাহলে এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি দেখা যায় সোমাটোটপিক হরমোন বা গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয়, তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সোমাটোটপিক হরমোন বা গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হলে কি হবে, অ্যাক্রোমেগালি। পলিসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে, যে ক্রোমোজোমে অনেকগুলো কি থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে। তাহলে যে ক্রোমোজোমের অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে, তাকে বলে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। লেগ হিমোগ্লোবিন কি, তাহলে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকা একটা বিশেষ ধরনের রঞ্জক হচ্ছে লেগ হিমোগ্লোবিন। তাহলে এটা কি রঞ্জক, কোথায় এই রঞ্জকটা কোথায় থাকে, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বা লেগুমিনাসি ফ্যামিলিতে। সিম্বগোত্রীয়, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে, উদ্ভিদের মূলে থাকা একটা রঞ্জক হচ্ছে কি, লেগ হিমোগ্লোবিন। পরের প্রশ্ন দেখব, তাহলে এবিটিএ পেজ নম্বর 888। তাহলে এর প্রথম প্রশ্ন, রসস্ফীতি তারতম্য চলনে ঘটে। রসস্ফীতির তারতম্য, রসস্ফীতির তারতম্যের ফলে যে চলনটা ঘটছে, তাহলে কোথায় হচ্ছে, সেটা বন চারাল। পরবর্তী প্রশ্ন দেখব, বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় কে, জিব্রেলিন।
জিব্রেলিনকে কিন্তু মনে রাখবো, এটা একটা নাইট্রোজেনবিহীন হরমোন। নাইট্রোজেনবিহীন কি? নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোন। আম্লিক, নাইট্রোজেনবিহীন আম্লিক একটা উদ্ভিদ হরমোন হচ্ছে কি? জিব্রেলিন। বেশ, পরের প্রশ্ন দেখব। দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ, তাহলে মস্তিষ্কের কোন অংশ দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। প্রশ্নটা আগেও পেয়েছি আজকে। পরের প্রশ্ন দেখব, নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে? তাহলে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে? ক্যারিওকাইনেসিস। তাহলে কি বলবো? ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজম এর বিভাজন পদ্ধতি। বেশ, তারপরে কি বলছে? প্রদত্ত কোন প্রকার, কি হলো, প্রদত্ত প্রদত্ত কোন প্রকার জননটি অভিব্যক্তির সহায়ক? তাহলে কি হবে? কোন অভিব্যক্তি হয় কোন জননের জন্য? অবশ্যই যৌন জননের জন্য। পরবর্তী প্রশ্ন দেখব, পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে? তাহলে পাখির সাহায্যে পরাগযোগ কার সাহায্যে? পাখি। তাহলে অর্নিথোলজি, অর্নিথোফিলি, আচ্ছা অর্নিথোফিলি, লজি বলছি, অর্নিথোলজি হচ্ছে কি? পাখি নিয়ে পড়াশোনা করা হয় যে বিজ্ঞানে, সেটা অর্নিথোলজি। যেমন একজন অর্নিথোলজিস্ট ছিলেন সেলিম আলী। তো এখানে কি বলছে? যে পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে তাকে কি বলে? অর্নিথোফিলি। তাহলে এখানে বাকি এন্টেমোফিলি যদি বলি, তাহলে এন্টেমোফিলি কি কি দ্বারা? পতঙ্গ। সাইকোফিলি প্রজাপতি দ্বারা। হাইড্রোফিলি জল দ্বারা। তাহলে এখানে উত্তর কি হবে? অর্নিথোফিলি, পাখি দ্বারা পরাগযোগ। বেশ, একটি সংকর লম্বা, এটা ছোট হাতের টি হতো, তাহলে একটা সংকর লম্বা, একটি বিশুদ্ধ মেটে, এটা দুটো ছোট হাতের টি হতো, মানে এটা ক্যাপিটাল টি স্মল টি, এখানে স্মল টি স্মল টি। মটর গাছের সংকরায়ন করা হলে জনুতে মটর গাছ, আচ্ছা এটা মনে হয় F2 জানতে চেয়েছে, F2 জনুতে, F2 জনুতে উৎপন্ন গাছগুলি হবে। তাহলে কি হবে? আচ্ছা, সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে, তাহলে এটা আসলে F1ই জানতে চাইবে। তার মানে কি বলতে চাইছে? এখানে ক্যাপিটাল টি স্মল টি ছিল ক্রস, এখানে স্মল টি, তাহলে এটা বুঝতে পারছি কি এটা টেস্ট ক্রস। তাহলে কি হবে? টেস্ট ক্রসে কি আসে? 50-50, তাহলে 50% লম্বা আর 50% বেঁটে। পরবর্তী প্রশ্ন দেখব, প্রদত্ত কোনটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগ? তাহলে লিঙ্গ সংযোজিত বংশগত রোগ কোনটা হবে? থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। তাহলে কি হবে এখানে? হিমোফিলিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, সবুজ রং চিনতে পারা যায় না কোন প্রকার বর্ণান্ধতায়? তাহলে কি হবে? ডিউটেরানোপিয়া, আজকেই আলোচনা হয়েছে। তাহলে কি হবে? ডিউটেরানোপিয়া। এটা টয়ে হস্যি হবে, এটা ভ হয়ে গেছে, ডিউটেরানোপিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, আধুনিক দীর্ঘকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। তার মানে আধুনিক ঘোড়াটা জানতে চাইছে। আধুনিক ঘোড়া কি হবে? ইকুয়াস। আর একদম প্রাচীনটা কি হবে? ইওহিপ্পাস। পরবর্তী প্রশ্ন দেখব, পর্ণকাণ্ড একটি কি পরিবর্তিত কাণ্ড? ক্যাকটাসের পরিবর্তিত কাণ্ড হচ্ছে পর্ণকাণ্ড, এটা রসালো সবুজ, এটা কাণ্ড। পরবর্তী প্রশ্ন, ওয়াগল নৃত্যে কোন মৌমাছি অংশগ্রহণ করে? তাহলে কোন মৌমাছি? অবশ্যই শ্রমিক মৌমাছি। পরবর্তী প্রশ্ন দেখব, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত? এটা কি? ডিনাইট্রিফিকেশন। এটাও আজকে আলোচনা হয়েছে। সিউডোমোনাস আর থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স, এগুলো কিন্তু ডিনাইট্রিফিকেশনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশনের কারণ হলো, তাহলে ইউট্রোফিকেশনের কারণ কি হবে? জল দূষণ। পরবর্তী প্রশ্ন দেখব, জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার, তাহলে জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডারটা কি? পিবিআর। বেশ কয়েকবার আজকে আলোচনা হলো প্রশ্নটা, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে পরে কি রয়েছে? শূন্যস্থান পূরণ। তাহলে ভলভক্সের আলোর দিকে চলন হলো কি? পজিটিভ ট্যাকটিক চলন। পজিটিভ ট্যাকটিক চলন, এটাও আজকে আলোচনা হয়েছে, মানে এই ট্যাকটিক চলনটা। মিওসিস পদ্ধতিতে সমস্ত ক্রোমোজোমের জোট বাঁধার পদ্ধতিকে কি বলে? তাহলে কি বলে? সাইন্যাপসিস। সাইন্যাপসিস। আর জোট বেঁধে কি গঠন করে? বাইভ্যালেন্ট গঠন করে। পদ্ধতিটাকে কি বলে? সাইন্যাপসিস। সাইন্যাপস নয় কিন্তু, সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের সংযোগস্থল, আর সাইন্যাপসিস হচ্ছে মিওসিস পদ্ধতিতে সমস্ত ক্রোমোজোমের জোট বাঁধার পদ্ধতি। বেশ,
রক্ততঞ্চনে সাহায্যকারী ড্যাশ ফ্যাক্টরের অভাবে ক্রিসমাস রোগ হয়। তাহলে রক্ততঞ্চনে সাহায্যকারী কোন ফ্যাক্টর? রক্ততঞ্চনে সাহায্যকারী 11 নম্বর ফ্যাক্টর। 11 নম্বর নয়, 9 নম্বর ফ্যাক্টর। তাহলে 9 নম্বর ফ্যাক্টরের জন্য কি হবে? ক্রিসমাস রোগ। বেশ। ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত। তাহলে ঘোড়ার অগ্রপদ আর মানুষের হাত কি সমসমস্ত অঙ্গ? সমসমস্ত। পার্থেনিয়াম উদ্ভিদ হলো ড্যাশ জৈব দূষক। পার্থেনিয়াম উদ্ভিদ হলো ড্যাশ জৈব দূষক। উদ্ভিদের ড্যাশ হলো, আচ্ছা ড্যাশটা এইখানে থাকতো, উদ্ভিদের রেণু। তাহলে কি হতো? পার্থেনিয়াম উদ্ভিদের রেণু হলো, এই হলোটা এখানে থাকতো। বেশ। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়। তাহলে কোন হরমোন? অ্যাড্রিনালিন। পরবর্তী প্রশ্ন দেখব, দুটি নিউরনের সংযোগস্থলকে র্যানভিয়ারের পর্ব বলে না। তাহলে ভুল, একটু আগেই বললাম যে সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস। কোষচক্রের সব থেকে দীর্ঘস্থায়ী দশা হলো অ্যানাফেজ। না, তাহলে সব থেকে দীর্ঘস্থায়ী যদি বলি আমরা ইন্টারফেজ, আর যদি এমনি মাইটোটিক ফেজের মধ্যে বলি তাহলে সেটা প্রোফেজ। মেন্ডেলের দ্বিসংকর জননে এফ জনুর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। বেশ, এবার দ্বিসংকর জনন যেহেতু বলেছে, তাহলে এখানে F2 আর F1 যাই হোক কোনোটাই 1:2:1 নয়। ক্যাকটাসের কাণ্ডকে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড বলে। হ্যাঁ সত্য। আর অ্যানাবিনা নামক শৈবাল সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে। হ্যাঁ, এটাও সত্য। তাহলে বিশ্ব উষ্ণায়ন, এই অ্যানাবিনা কিন্তু মিথজীবীও বটে আবার স্বাধীনজীবীও বটে। তাহলে বিশ্ব উষ্ণায়ন, এটা উষ্ণায়ন হবে। উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্যাসটি হলো CO। এবার হয়তো CO2 ছিল কিনা জানি না, যেহেতু কমা আছে এখানে, হয়তো CO2 ছিল। যদি CO2 থাকে তাহলে কি হবে? সত্য। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। রড কোষ, তাহলে রড কোষ কি হবে? এখানে লিখে নি কটা ছিল, দুটো, নাহলে প্রবলেম হবে। রড কোষ আর ক্লিভেজ, তাহলে 2.13 আর 2.14। তাহলে প্রথমে ছিল রড কোষ আর ছিল কি ক্লিভেজ। আর এখানে এ আর বি হিসাবে কি ছিল? থ্যালাসেমিয়া মেজর আর জীবন্ত জীবাশ্ম। থ্যালাসেমিয়া মেজর আমি টি মেজর লিখে দিলাম, আর জীবন্ত জীবাশ্ম। তাহলে রড কোষ এখানে কি হবে? রোডোপসিন। রড কোষে রোডোপসিন থাকে। আর কোন কোষে? সায়ানপসিন, আয়োডপসিন। ক্লিভেজ এখানে কোথায় হচ্ছে? প্রাণী সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে হয়। আর উদ্ভিদের সাইটোকাইনেসিস যদি বলি তাহলে সেটা সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হবে। এখানে কি বলেছে? হাইড্রপস ফিটালিস। তাহলে হাইড্রপস ফিটালিস কি? এটা কি বলে? থ্যালাসেমিয়া। তাহলে এখানে থ্যালাসেমিয়া সম্পর্কে কি আছে ওটা দেয়নি। কি ব্যাপার হলো? হ্যাঁ ওই তো আছে, থ্যালাসেমিয়া মেজর এ। আচ্ছা, প্রথমেই তো লিখেছিলাম। তাহলে এদিকে এটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। তাহলে হাইড্রপস ফিটালিস হচ্ছে এ, থ্যালাসেমিয়া মেজর। প্লাটিপাস, তাহলে প্লাটিপাস কি? প্লাটিপাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম হবে, তারপরে সংযোগ রক্ষাকারী জীব হবে। এখানে কি বলছে? এই তো জীবন্ত জীবাশ্ম তো আছে, তাহলে এটা বি। তাহলে বি হচ্ছে প্লাটিপাস। আর রাইজোবিয়াম কি? N2 সংবন্ধনে সাহায্যকারী মিথজীবী ব্যাকটেরিয়া, F। আর সাইন্যাপসিস কি হবে? সাইন্যাপসিস এখানে হবে সাইন্যাপসিস, তার মানে তো এই হোমোলগাস ক্রোমোজোমের সাইন্যাপসিস হয়। আজকে এই পেজটাতেই তো করলাম মনে হয়। যাই হোক, পরবর্তী প্রশ্ন, বামনত্ব অতিকায়ত্ব অ্যাক্রোমেগালি ক্রিটিনিজম কোনটা আলাদা? এখানে বিসদৃশ খুঁজতে হবে। তাহলে এটা যদি দেখি, বামনত্ব কম কারণে
অ্যাক্রোমেগালি কম ক্ষরণে, কেটিনিজম কম ক্ষরণে, না অ্যাক্রোমেগালি বেশি ক্ষরণে, অতিকায়ত্ত বেশি ক্ষরণে, বামনত্ব কম, কেটিনিজম আচ্ছা। তাহলে এখানে বামনত্ব যদি বলি, অতিকায়ত্ত যদি বলি আর কেটিনিজম বলি, এই সব কাদের হয়? এগুলো সব শিশুদের। আর অ্যাক্রোমেগালি হয় প্রাপ্তবয়স্কদের। তাহলে এখানে উত্তর কি হবে? বি সদৃশ খুঁজতে বলেছে, উত্তর হবে অ্যাক্রোমেগালি। পরের প্রশ্ন, কারণ কি বাকিগুলো শিশুদের হয়, অ্যাক্রোমেগালি বড়দের। স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে? কে করে? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। তাহলে স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান দখল করে নিউরোগ্লিয়া। পরবর্তী প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে। তারামার যদি পুনরুৎপাদন হয় তাহলে অ্যামিবা কি হবে? তাহলে অ্যামিবা হবে দ্বিবিভাজন, সরল দ্বিবিভাজন বলতে পারি, দ্বিবিভাজন। দ্বিবিভাজন লিখলেও হবে, বা আরও স্পেসিফিক যদি বলি তাহলে কি হবে? সরল দ্বিবিভাজন। কাইনেটেকর কোথায় থাকে? কাইনেটেকর থাকে কোথায়? মুখ্য খাঁজের সেন্ট্রোমিয়ারের সাথে, সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ারের সাথে, সেন্ট্রোমিয়ারে কোথায়? মুখ্য খাঁজে। নিচের চারটি, থ্যালাসেমিয়া, অটোজম বাহিত রোগ, অ্যালবিনিজম, সিকেল সেল অ্যানিমিয়া, তাহলে এখানে কি বলছে? একটি বিষয়ের অন্তর্গত। থ্যালাসেমিয়া সবগুলো অটোজম বাহিত রোগ। তাহলে থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, সিকেল সেল অ্যানিমিয়া সব অটোজম বাহিত রোগ। এবার এর মধ্যে অ্যালবিনিজম আর সিকেল সেল অ্যানিমিয়া আমরা পড়িনি, যেখানে অ্যালবিনিজমের ক্ষেত্রে কি হয় যে ত্বক বিবর্ণ হয়ে যায়, আর সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়? সিকেল সেল অ্যানিমিয়াতে যে হিমোগ্লোবিন যেগুলো রয়েছে সেগুলো কি সব কাস্তে আকৃতির হয়ে যায়, মানে লোহিত রক্তকণিকাগুলো কাস্তে আকৃতির হয়ে যায়। আর থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া তো আমরা জানি, পড়েছি, যেখানে কি হয় যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, রক্তাল্পতা যাকে বলে। কার্যগতভাবে একই, কিন্তু গঠনগত এবং উৎপত্তিগতভাবে আলাদা অঙ্গসমূহ। কার্যগতভাবে তারা একই, তাহলে কার্যগতভাবে একই হলে তাকে কি বলবো? সমবৃত্তীয়। সমবৃত্তীয়। আর সমবৃত্তীয় অঙ্গ মানেই অভিসারী বিবর্তন, আর সমসমস্ত হলে অপসারী। নাইট্রিফিকেশন কি? তাহলে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটা মাটিতে সংবন্ধন হওয়াকে নাইট্রিফিকেশন বলে। আচ্ছা, নাইট্রিফিকেশন, তাহলে নাইট্রিফিকেশন মানে কি? NH3 থেকে, মানে অ্যামোনিয়া থেকে NO3 কে কি বলবো? নাইট্রিফিকেশন। NH3 থেকে NO2 হয়, NO2 থেকে Na3, মানে NH3 থেকে NO2 আর NO2 থেকে Na3 হয়, তাহলে এটাকে কি বলবো? নাইট্রিফিকেশন। তাহলে নাইট্রিফিকেশন কি এর উত্তরে কি বলবো? যে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হওয়ার পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। তারপরে কি বলছে? ওড়িশার একটি কুমির প্রকল্প। ওড়িশার কোথায়? টিকরপাড়া বলতে পারি, ভিতরকণিকা বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব, লিখেই দিই, টিকরপাড়া, ভিতরকণিকা। পরবর্তী প্রশ্ন দেখব, শিমিলিপালও হতো। বেশ, এবার পেজ নম্বর কত? পেজ নম্বর 907। নিম্নলিখিত কোনটি সংজ্ঞাবহ করটীয় স্নায়ু নয়? সংজ্ঞাবহ নয় করটীয় স্নায়ু। অডিটরি, এটা তো সংজ্ঞাবহ, কি বলেছে? নয়। অডিটরি তো সংজ্ঞাবহ, অপটিক সংজ্ঞাবহ, আর এখানে হাইপোগ্লসাল আর অলফ্যাক্টরি তো মোটর, এখানে হাইপোগ্লসাল ও মোটর। তাহলে সংজ্ঞাবহ স্নায়ু নয় বলেছে, তাহলে দুটোই তো উত্তর হয়। তাহলে আমরা এক কাজ করি, যেখানে বলে দিই, তাহলে সংজ্ঞাবহ কি কি? সংজ্ঞাবহ কিন্তু একটা হচ্ছে অডিটরি, একটা হচ্ছে অপটিক, আর একটা হচ্ছে কি? অলফ্যাক্টরি। আচ্ছা, অলফ্যাক্টরি বলছে, অলফ্যাক্টরিও তো সংজ্ঞাবহ। আচ্ছা, এটাই ভুল করেছি আমি। ঠিক আছে, এখানে তাহলে কি হবে? অডিটরিটা সংজ্ঞাবহ, অপটিক সংজ্ঞাবহ, অলফ্যাক্টরি সংজ্ঞাবহ, তাহলে কি? হাইপোগ্লসালটা হচ্ছে মোটর শুধু, তাহলে এটা মোটর। আর মিশ্রগুলো যদি জেনে নিই, মিশ্রগুলো, তাহলে মিশ্র কি কি হবে? একটা হচ্ছে ভেগাস, আর হচ্ছে ট্রাইজেমিনাল, তারপরে কি? ফেসিয়াল, আর গ্লসোফ্যারিঞ্জিয়াল। তাহলে এই চারটে হচ্ছে কি? মিশ্র। আর এখানে এই যে তিনটে দেওয়া আছে, তিনটে হচ্ছে সংজ্ঞাবহ, বাকি সব মোটর। তাহলে নিম্নলিখিত কোনটি সংজ্ঞাবহ নয়? তাহলে হাইপোগ্লসাল। পরের প্রশ্ন দেখব,
কোনটি, এটা কোনটি হবে অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয়? এটা হচ্ছে কি কোনটি, তাহলে কোনটি প্রতিসারক মাধ্যম নয় যদি বলি তাহলে রেটিনাই নয়, প্রথমেই রয়েছে রেটিনাই প্রতিসারক মাধ্যম নয়। লেন্স জানি প্রতিসারক মাধ্যম, হিস্টিওসিউমার প্রতিসারক মাধ্যম, কর্নিয়া এটা বলেছে মাধ্যম নয়, তাহলে উত্তর কি হবে রেটিনা। পরের প্রশ্ন দেখব, লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে নিম্নলিখিত কোনটি? তাহলে লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি যদি বলি তাহলে কি করবে থাইরক্সিন। পরবর্তী প্রশ্ন দেখব, উদ্ভিদের কোষ বিভাজনে বেমতন্তুর উৎস, তাহলে কি হবে সাইটোপ্লাজমীয় অনুনালিকা, যেটাকে আমরা কি বলি মাইক্রোটিউবিউল। পরের প্রশ্ন দেখব, কোন জোটটি সঠিক? ইউগ্লিনা পুনরুৎপাদন না, ইউগ্লিনা পুনরুৎপাদন নয়। তাহলে পুনরুৎপাদন কে করে? প্ল্যানেরিয়া। ইস্ট দ্বিবিভাজন না, দ্বিবিভাজন কার দেখলাম? অ্যামিবা। ইস্টের যদি দেখি তাহলে ইস্ট কি করবে? ইস্ট হবে কোরকোদগম। বেশ, আর তারপরে কি দেখছিস? স্পাইরোগাইরাস। এখানে যদি ইউগ্লিনা বলতাম, এখানে ইউগ্লিনার হতো দ্বিবিভাজন, দ্বিবিভাজন। এটা কি হবে? অনুদৈর্ঘ্য। তাহলে কি হবে? অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন কার দেখা যায়? ইউগ্লিনার। ইস্টের কি কোরকোদগম, এখানে বলছে দ্বিবিভাজন হবে না। স্পাইরোগাইরা খণ্ডীভবন, হ্যাঁ স্পাইরোগাইরার খণ্ডীভবন। তাহলে এখানে উত্তর কি হবে? স্পাইরোগাইরা খণ্ডীভবন। আর বলছে প্লাজমোডিয়াম স্পোরুলেশন, প্লাজমোডিয়ামে কি হয়? বহু বিভাজন। পরবর্তী প্রশ্ন দেখব, এখানে একটা 4 নম্বর একটা হোমওয়ার্ক দিতে পারি, যেটা হচ্ছে প্লাজমোডিয়ামের কোন দশাটা বহু বিভাজন ঘটায়? কোন দশায় প্লাজমোডিয়ামের বহু বিভাজন হয়? ইউক্যারিওটিক ক্রোমোজোমে, তাহলে কত নম্বর ছিল? 4 নম্বর। তাহলে ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষারীয় হিস্টোন প্রোটিনে থাকে না যে অ্যামাইনো অ্যাসিড। ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষারীয় হিস্টোন প্রোটিনে থাকে না বলছে, থাকে না। তাহলে আমরা কি কি জানি থাকে? হিস্টিডিন, আর্জিনিন আর লাইসিন, যেখানে আর্জিনিন লাইসিনের পরিমাণ অনেক বেশি, তুলনামূলক হিস্টিডিন কম। তাহলে কি কি বললাম? হিস্টিডিন থাকে, আর্জিনিন থাকে আর লাইসিন থাকে, যার মধ্যে আর্জিনিন লাইসিন বেশি পরিমাণে থাকে, এটা তুলনামূলক কম পরিমাণে থাকে। তাহলে এখানে হিস্টিডিন তো দেখলাম থাকে, লাইসিন থাকে, আর্জিনিন থাকে, তাহলে কে থাকে না? থাকে না হচ্ছে টাইরোসিন। পরবর্তী প্রশ্ন দেখব, মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনিতে উৎপন্ন জিনোটাইপিক প্রকারের মোট সংখ্যা। তাহলে জিনোটাইপিক যে প্রকারটা তার মোট সংখ্যা কত? তাহলে আমরা যে অনুপাতটা দেখি, তাহলে সেখানে কি দেখব? সেখানে হবে কটি থাকে? 9টি জিনোটাইপ থাকে। তাহলে কি থাকে? যেমন 1:2, 2:2, 2:4, 1:2, 1:2, তাহলে এখানে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা কি থাকে? জিনোটাইপ। এখানে সেটাই জানতে চেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য জোড়ের মধ্যে কোনটি সঠিক নয়? এখানে কি হবে? কোনটি, কোনটি সঠিক নয়? বীজত্বকের বর্ণ সবুজ প্রকট, কি বলেছে? সঠিক নয়। বীজত্বকের বর্ণ সবুজ, বীজত্বকের বর্ণ সবুজ না, এটাই তো সঠিক নয়। বীজত্বকের বর্ণ সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন। ফুলের বর্ণ সাদা প্রচ্ছন্ন, ঠিক আছে। ফুলের অবস্থান কাক্ষিক প্রকট, এটাও ঠিক আছে। বীজের আকৃতি গোল প্রকট, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? অপশন এ, কারণ 9 জানতে চেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র অনুযায়ী বলছে এটা থেকে কত রকমের গ্যামেট হবে? এটা দেখছি দুটো প্রকার আছে, এটা দেখছি দুটো প্রকার আছে, এটা দেখছি দুটো প্রকার আছে, তাহলে সব কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে কত? 8। তাহলে এখানে উত্তর কি হবে? 8 রকম। পরবর্তী প্রশ্ন দেখব, ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে ঘোড়ার বিবর্তন কি বলছে? মেরিচিপ্পাস প্লিস্টোসিন, মেরিচিপ্পাস বলছে কি? প্লিস্টোসিন। ইকুয়াস বলছে প্লায়োসিন, মেসোইপ্পাস অলিগোসিন, এইটা সঠিক, মেসোইপ্পাসটা অলিগোসিন। বেশ, তাহলে মেরিচিপ্পাস কি হবে? মায়োসিন। ইকুয়াস কি হবে? ইকুয়াস হবে প্লিস্টোসিন। আর ইওহিপ্পাসটা কি হবে? ইওসিন। তাহলে এখানে কি বলছে? কোনটি সঠিক? মেসোহিপ্পাস অলিগোসিন। পরের প্রশ্ন দেখব, পতঙ্গের ডানা আর পাখির ডানা, তাহলে এই ক্ষেত্রে কোন জোটটি সঠিক? তাহলে পতঙ্গের ডানা পাখির ডানা দুটোর কাজ আলাদা কিন্তু গঠন, কাজ একই কিন্তু গঠন আলাদা। তাহলে এদের গঠনটা আলাদা কিন্তু কাজ একই। তাহলে কাজ একই হলে কি হবে? সমবৃত্তীয়। এখানে সমবৃত্তীয়র সাথে অভিব্যক্তিটা বলে, সমবৃত্তীয় হলে আমরা কি জানি? অভিসারী হয়।
তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন সি সমবৃত্তীয় অভিসারী অভিব্যক্তি। পরের প্রশ্ন দেখব, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণ। তাহলে কি কারণ বলছে? এদের ঘর্মগ্রন্থি প্রচুর পরিমাণে থাকে না। এদের ঘর্মগ্রন্থি তো প্রচুর পরিমাণে থাকে না। এরা গাঢ় মূত্র ত্যাগ করে। হ্যাঁ, অবশ্যই এরা গাঢ় মূত্র ত্যাগ করে। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এদের কুঁজে জল সঞ্চিত থাকে না। এদের কুঁজে কি থাকে? চর্বি। প্রয়োজনে সেখান থেকে জারণ প্রক্রিয়ায় কি করে নিতে পারে? জল তৈরি করে নিতে পারে। এদের লোহিত রক্তকণিকা গোলাকার না, লোহিত রক্তকণিকা কি হবে? ডিম্বাকার। পরবর্তী প্রশ্ন দেখবো। তাহলে কি হলো এখানে উত্তর? এরা গাঢ় মূত্র ত্যাগ করে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? CH4 গ্রিনহাউস গ্যাস, N2O গ্রিনহাউস গ্যাস, CFC গ্রিনহাউস গ্যাস। তাহলে নয় কোনটি? CO। এখানে CO2 থাকলে কিন্তু উত্তর হতো। তাহলে এখানে গ্রিনহাউস গ্যাস নয় জানতে চেয়েছে গ্যাস নয় কোনটা? তাহলে কি হচ্ছে? CO। পরবর্তী প্রশ্ন দেখব, কোন জোটটি সঠিক? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস। না, নাইট্রোসোমোনাস নয়। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস। যদি আমরা নাইট্রোসোমোনাস কথা বলি তাহলে সেটা কি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলছে নাইট্রোব্যাক্টর, না এটাও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলছে ব্যাসিলাস মাইকয়েডিস, না। তাহলে এটা কি ব্যাকটেরিয়া? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজারোব্যাক্টর। তাহলে এখানে উত্তর কি হবে? অপশন ডি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজারোব্যাক্টর। পরের প্রশ্ন দেখব, অতি বৈচিত্র্যশালী বা মেগাডাইভার্সিটি দেশ ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্গত? তাহলে নিকোবর দ্বীপপুঞ্জ কি হবে? সুন্দাল্যান্ড। তাহলে কি হবে? সুন্দাল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখব, কলসপত্রী নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে চেপে ধরে। কলসপত্রী নামক পতঙ্গদের কোষিকাগুলি, হ্যাঁ। তাহলে এটা কি চলন? এটা কেমোন্যাস্টি চলন। কেমোন্যাস্টি। ন্যাস্টি তীব্রতা অনুযায়ী হয়। বেশ, মানুষের কোমরের শনিচক্রের সঙ্গে ফিমার। তাহলে কোমরের শনিচক্র ফিমার কি সন্ধি থাকবে? ফিমারের সাথে কোথায় বলছে? শনিচক্র। বল ও সকেট। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড সমান ডিঅক্সিরাইবো শর্করা প্লাস ড্যাশ প্লাস পিউরিন পিরিমিডিন। পিউরিন পিরিমিডিনগুলো কি? পিউরিন পিরিমিডিন হচ্ছে N2 বেস, আর এটা পেন্টোজ সুগার। তাহলে কি পড়ে থাকলো? ফসফরিক অ্যাসিড H3PO4। এখানে ফসফরিক অ্যাসিড লিখবো। মানুষের ডিম্বাণু, এখানে যখন লিখবো আমরা অবশ্যই কথায় লিখে দেবো ফসফরিক অ্যাসিড। বেশ, মানুষের ডিম্বাণুতে অটোজমের সংখ্যা কত? মানুষের ডিম্বাণুতে অটোজম কটি আছে? 22টি। তাহলে ডিম্বাণুতে অটোজম 22টি। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণদশায় লেজ সদৃশ অংশে কি থাকে? মায়োটোম নামক পেশি থাকে। মায়োটোম নামক পেশি বিন্যস্ত থাকে। পশ্চিমবঙ্গে কোথায় ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গের কোথায়? সিঙ্গলীলা। তাহলে সিঙ্গলীলাতে কি করা হবে? রেড পান্ডা সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। আচ্ছা, সত্য মিথ্যা? পরিণত ডিম্বথলি কোথা থেকে? পরিণত ডিম্বথলি গ্রাফিয়ান ফলিক্যাল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে লিউটিজিন হরমোন, না। তাহলে এটা কি করে? এটা FSH করে, উদ্দীপিত করে। বেশ, একটি উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে স্বপরাগযোগকে জেনোগ্যামি বলে। একই উদ্ভিদ দুটি আলাদা ফুল, তাকে কি বলে? গেইটেনোগামি। তাহলে এটাও মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখব, থ্যালাসেমিয়া মানুষের 16 নং অটোজোমের HB1 এবং HB2 জিনের মিউটেশনের ফলে ঘটে। হ্যাঁ, সত্য। জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের কাণ্ড কণ্টকে রূপান্তরিত হয়। কাণ্ড বলেছে, না, ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়। তাহলে এটা কি হবে? মিথ্যা। ল্যান্টানা ক্যামেরা বা পুটুস নামক গুল্ম মেক্সিকো থেকে, না, এটা মেক্সিকো থেকে হবে না, এটা কোথায় হবে? আমেরিকা। এবার কোথাও কোথাও এটা শ্রীলঙ্কা থেকে আনা হয়েছে বলা হয়। যাই হোক, মেক্সিকো এখানে উত্তর হবে না। অ্যানথ্রাক্সের জীবাণু, যদিও ল্যান্টানা ক্যামেরা কিন্তু আমেরিকার একটা স্থানীয় প্রজাতি। তাহলে ল্যান্টানা ক্যামেরা কি বললাম? কোথার? আমেরিকা। কিন্তু কিছু কিছু জায়গায় বলা হয় কি যে শ্রীলঙ্কা থেকে ব্রিটিশরা এনেছিল ভারতে। যাই হোক, এখানে বলেছে কি মেক্সিকো, আর তাহলে তো অবশ্যই বোঝা যাচ্ছে মিথ্যা। অ্যানথ্রাক্সের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাসিস মাটিতে বসবাস করে। হ্যাঁ, সত্য। এবার AB, এটা মেলাতে হবে। বেশ, তাহলে কি বলছে? রেড গ্রন্থি যদি দেখি, হ্যাঁ, মাছের পটকা। তাহলে এখানে
জিব্রেলিন 2.14, জিব্রেলিন যদি বলি এখানে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, আজকেই আলোচনা হয়েছে এটা, তার মানে এটা 6। বেশ, 2.15 বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম, তাহলে কি হবে ক। স্বাধীনজীবী নীলাভ সবুজ শৈবাল, তাহলে স্বাধীনজীবী এটা হবে চ। এই চ যে অ্যানাবিনা রয়েছে এটা স্বাধীনজীবীও হয় আবার এটা মিথজীবীও হয়, তাহলে এখানে স্বাধীনজীবী জানতে চেয়েছে, হবে। নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ককসিস হবে, এটা ককসিস, তাহলে এটা হচ্ছে কি ঘ। আর 2.18 হচ্ছে ফান, তাহলে ফান এখানে ডিপ্লোবায়োন্টিক জনুগ্রহ, এখানে হবে খ। বেশ, পরবর্তী প্রশ্ন দেখব। বিসদৃশ্য শব্দটি উল্লেখ করে রেখো। লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস, সিলিয়ারি পেশির সংকোচন, রেটিনার সঠিক প্রতিবিম্ব গঠন, লেন্সের বক্রতা হ্রাস। এখানে লেন্সের বক্রতা বৃদ্ধি হবে, এখানে লেন্সের বক্রতা হ্রাস বলেছে, তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে লেন্সের বক্রতা হ্রাস, এটা। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস, পেশির সংকোচন, হ্যাঁ পেশির সংকোচন হলে ফোকাস দৈর্ঘ্যের হ্রাস হবে, সঠিক প্রতিবিম্ব গঠন হবে, এখানে বক্রতা তখন বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, মানব শুক্রাশয়ে লেডিক বর্ণিত কোষ থেকে, তাহলে এখানে উত্তর কি হলো, লেন্সের বক্রতা হ্রাস। মানব শুক্রাশয়ে লেডিক বর্ণিত কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে কোন হরমোন? কোথা থেকে লেডিক বর্ণিত কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করবে? আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আইসিএসএইচ। কোথা থেকে ঘটিত হয়? পিটুইটারি। তারপরে কি বলছে, নিচের একটি শব্দযোগ দেওয়া, আচ্ছা ক্রোমোজোমের মুখ্য খাঁজ যদি সেন্ট্রোমিয়ার হয় তাহলে ক্রোমোজোমের গৌণ খাঁজ নিউক্লিওলাস থাকবে। জীবের প্রকরণ সৃষ্টির একটি কারণ মিউটেশন, মিউটেশনের ফলে প্রকরণ সৃষ্টি হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় পুংগ্যামেট কোনটির সাথে, পুংগ্যামেট কোনটির সাথে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে? শস্য নিউক্লিয়াস গঠন, নির্ণীত নিউক্লিয়াসের সাথে, নির্ণীত, এটা 2n হয়, নির্ণীত নিউক্লিয়াস। কোথায় থাকে? ভ্রূণস্থলীতে। মটর গাছ ও ঝুমকোলতা, মটর গাছ ও ঝুমকোলতার আকর্ষণ পরস্পরের সমবৃত্তি অঙ্গ, তাহলে সমবৃত্তি অঙ্গ যখনই বলেছে তখন বুঝতে পারছি কি এগুলোর কাজ একই। মটর গাছের আকর্ষ পত্রকে রূপান্তর, তাহলে ঝুমকোলতা কি হবে? কাণ্ড। বেশ, নিচের 4টি বিষয়ের মধ্যে এটা জিনগত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তাহলে কি হবে? এটা জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য কিরকম হয়? জিনগত হয়, বাস্তুতান্ত্রিক হয়, প্রজাতিগত হয়। পরবর্তী প্রশ্ন দেখব। গুজরাটের গির জাতীয় উদ্যানে কোন বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়? তাহলে কি হবে? সিংহ, এশিয়াটিক সিংহ। পরবর্তী পেজ নম্বর কি? 930। গুরু মস্তিষ্ক, সঠিক জোর বলছে, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে না। গুরু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি স্মৃতি নিয়ন্ত্রণ করে, ভারসাম্য সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আবেগ তো নিয়ন্ত্রণ করে কিন্তু বুদ্ধি নয়, বুদ্ধিটা গুরু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা না, হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা, তাহলে বোঝা যাচ্ছে অপশন ডি উত্তর হবে সঠিক উত্তর, যেহেতু নির্বাচন করতে বলেছে। তাহলে সুষুম্না শীর্ষক বলছে হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ একদম ঠিক। পরবর্তী প্রশ্ন, চক্ষুর স্নায়ুস্তরটি হলো, চক্ষুর কোন স্তর বলছে? স্নায়ুস্তর, তাহলে স্নায়ুস্তর কি হবে? স্নায়ুস্তর হচ্ছে রেটিনা, রেটিনাতে স্নায়ু থাকে। বেশ, পরবর্তী প্রশ্ন দেখব, অগ্নাশয়ের কোন কোষ ইনসুলিন তৈরি করে? তাহলে কোন কোষ? বিটা কোষ, অগ্নাশয়ের বিটা কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ ইনসুলিন তৈরি করে, আর আলফা কোষ গ্লুকাগন তৈরি করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? তাহলে কিন্তু উপাদান নয় জানতে চেয়েছে, ডিঅক্সিরাইবোজ তো উপাদান, ইউরাসিল নয়, ইউরাসিল কোথায় থাকে? ইউরাসিল আরএনএ তে থাকে, তাহলে ইউরাসিল কোথায় থাকে? আরএনএ তে থাকে, আরএনএ। থাইমিনও বটে, ফসফরিক অ্যাসিডও বটে। পরবর্তী প্রশ্ন, যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার উপস্থিত তাকে কি বলবো? মেটাসেন্ট্রিক, তাহলে কোথায় গেল মেটাসেন্ট্রিক? মেটাসেন্ট্রিক, তাহলে কি হবে? মেটাসেন্ট্রিক। পরবর্তী প্রশ্ন দেখব,
তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে দশাটি হলো, তাহলে সেটা অ্যানাফেজ। পরবর্তী প্রশ্ন, এখানে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? তাহলে কি বলেছে দেখি, তাহলে এখানে বলছে বড় ওয়াই ছোট ওয়াই মানে দুটো প্রকার, আর ছোট আর ছোট আর একটা প্রকার, 2 × 1 = 2, তাহলে কত প্রকার? 2 প্রকার। পরবর্তী প্রশ্ন দেখব, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তান। হিমোফিলিয়ার বাহক মাতা, তাহলে কি বলছে? বাহক মাতা হিমোফিলিয়ার, তার মানে এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। আর স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতা মানে এক্স বড় হাতের এইচ আর ওয়াই, তাহলে কন্যা সন্তান। কন্যা সন্তান তো এখান থেকে এটা পাবে আর এখান থেকে যে কোনো একটা পাবে, এটাই পাক এটাই পাক, যাই হোক আক্রান্ত কোনোদিনও হবে না, তাহলে আক্রান্ত কোনোদিনও হবে না, তাহলে কি হবে? 0%। কারণ জানতে চেয়েছি কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, তাহলে 0%। বাহক হতে পারে। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ? তাহলে কি বলেছে? কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ। তাহলে কুঞ্চিত হতে গেলে কি লাগবে? ছোট হাতের আর ছোট হাতের আর লাগবেই, আর হলুদ হতে গেলে হয় বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই হলে হবে, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের আর, এই দুটোর মধ্যে একটা হতে পারে। তাহলে দেখি, তাহলে এরকম অপশন কোথায় রয়েছে? বড় ওয়াই ছোট আর ছোট আর, এই তো এটা। পরবর্তী প্রশ্ন দেখব, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হলো, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে উদ্ভিদের বলেছে পেঁয়াজের শল্কপত্র। আর কি আছে নিষ্ক্রিয় অঙ্গ? স্ট্যামিনোড। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? স্ট্যামিনোড নিষ্ক্রিয় অঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব, মিলার উরের পরীক্ষায় এটা কি অনুপাতে ছিল? তাহলে এটা কত? 2 অনুপাত, এটা 2 অনুপাত, এটা 1 অনুপাত, 2:1। তাহলে অপশন এ 2:1। পরবর্তী প্রশ্ন দেখব, পৃথিবীর আদিমতম পরিবেশে অনুপস্থিত ছিল। পৃথিবীর আদিমতম পরিবেশে কোনটা অনুপস্থিত ছিল? অক্সিজেন অনুপস্থিত ছিল। পরের প্রশ্ন দেখব, পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয়, পানীয় জলে আর্সেনিক দূষণে কি হবে? ব্ল্যাক ফুড ব্যাধি। ব্ল্যাক লাং কি হবে? বায়ু দূষণের ফলে। পারদ দূষণে মিনামাটা, আর ক্লোরিন দূষণে হ্যাঁ ক্লোরোসিস। বেশ। আর বায়ুতে পরাগরেণুর ছত্রাকের রেণু ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কি হবে? অ্যাজমা। তাহলে এখানে কি হবে? অ্যাজমা বা হাঁপানি। পূর্ব হিমালয় হটস্পটের একটা এন্ডেমিক প্রজাতি। পূর্ব হিমালয় মানে কি? রেড পান্ডা। পরবর্তী প্রশ্ন দেখব, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের প্রভাবে কোন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? আয়োডিনের প্রভাবে কি হবে? থাইরক্সিন। থাইরক্সিন। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই, ভিন্ন ভিন্ন কি? ভিন্ন ভিন্ন জিনোটাইপ, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। বেমতন্তু গঠিত হয় না কোন কোষ বিভাজনে? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, এটা অনুন্নত প্রজাতির জীবেদের অ্যামাইটোসিস দেখা যায়। বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের, কোন বিবর্তনের ফলে কি বলেছে? সমস্ত অঙ্গ, তাহলে কি? অপসারী। অপসারী বিবর্তনের ফলে। আর নমুনা বীজকে -196 তাপমাত্রায় এক্সিটে সংরক্ষণকে কি বলে? ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ। ড্যাশ হলো ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস, সেটা হচ্ছে কি? CH4, বা যেটাকে CH4 বা মিথেন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? সত্য মিথ্যা। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস না। তাহলে ইনসুলিনের কম ক্ষরণে কি হয়? ইনসুলিনের কম ক্ষরণে হয় হচ্ছে মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস। আমি শুধু মেলিটাস লিখলাম, আর ইনসিপিটাস কি হতো? ADH এর অভাবে। বেশ। হিমোফিলিয়া একটি ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ না, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ডারউইনের মতে জীব জ্যামিতিক হারে বংশ বিস্তার করে, ঠিক। মেন্ডেল তার এক সংকর জনন প্রক্রিয়ায় প্রথম অপত্য 75% বিশুদ্ধ লম্বা, না কত পার্সেন্ট? 100% বিশুদ্ধ লম্বা পেয়েছিলেন। নয়।
তাহলে এটা মিথ্যা। পূর্বঘাট পর্বতমালা হলো ভারতের একটি হটস্পট, না পশ্চিমঘাট পর্বতমালা হটস্পট, পূর্বঘাট নয়। ডিএনএতে অ্যাডেনিন, পূর্ব হিমালয় হবে। ডিএনএতে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা দুটি, হ্যাঁ অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে এটি দুটো আর জিসি তিনটে, আর আরএনএ হলে এইউ হতো দুটো। যাই হোক এখানে দুটি বলেছে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে, ঠিক। পরবর্তী প্রশ্ন দেখব। তাহলে পরবর্তী প্রশ্ন কি করতে বলেছে? আচ্ছা, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। তাহলে প্রথমে কি বলছে? হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি? এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তারপর বলছে কি? সিঙ্গলীলা। সিঙ্গলীলা এটা পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক, যেখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। রেটিনা, রেটিনা এখানে কি রয়েছে? রেটিনাতে তো আয়োডপসিনও থাকে, আর কিছু আছে এখানে, রেটিনাতে স্নায়ুকোষও থাকে। তাহলে রেটিনাতে এটাও বলতে পারতাম, রেটিনাতে এটাও বলতে পারতাম। আয়োডপসিন কোথায় থাকে? কোন কোষে? জি জিরো, জি জিরো এখানে কি? জি জিরো, আচ্ছা তার মানে এখানে জিটা উত্তর হবে না। তাহলে জি বলতে স্নায়ুকোষ, স্নায়ুকোষ কোথায় থাকে? জি জিরো দশায় থাকে। তাহলে এইটা হবে জি। তাহলে রেটিনাটা এই হতো, এই আয়োডপসিন। দ্বিনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখাকে বলে দ্বিনেত্র দৃষ্টি, যেমন মানুষের দ্বিনেত্র দৃষ্টি। বেশ, কোন পাখির যদি বলি, পেঁচারও দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। হুগো দা ভ্রিস, হুগো দা ভ্রিস হচ্ছে কি তত্ত্ব? হুগো দা ভ্রিস মিউটেশন তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্লাজমোডিয়াম অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন করে? স্পাইরোগাইরা আর প্লাজমোডিয়াম, স্পাইরোগাইরা ও প্লাজমোডিয়াম অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন করে? স্পাইরোগাইরা কি হবে? স্পাইরোগাইরা হবে খণ্ডী ভবন। আর প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম হবে কি? বহু বিভাজন। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। বিসদৃশ, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। তাহলে গুরু মস্তিষ্ক অগ্র, হাইপোথ্যালামাস অগ্র, থ্যালামাস অগ্র, তাহলে এখানে কি হবে? পন্স। পন্সটা হচ্ছে বিসদৃশ, কারণ এটা কি? এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ, বাকি সব অগ্র মস্তিষ্ক। প্রথম জোটটির সঙ্গে মাইটোসিস যদি ঘূর্ণমূল হয়, তাহলে মিওসিস কি হবে? রেণু মাতৃকোষ। মিওসিস হবে রেণু মাতৃকোষ। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন। ক্যাকটাসের ওই পাতা কাঁটায় রূপান্তর, পাতার কাঁটায় রূপান্তর, কাঁটায় রূপান্তর। এটাই একমাত্র নয়, আপাতত একটা লিখতে বলেছে তাই বললাম। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমবৃত্তীয় অঙ্গ, তাহলে কোন ধরনের সমবৃত্তীয়? অভিসারী, এখনই আলোচনা হলো, অভিসারী। বেশ, পিবিআর এর একটি গুরুত্ব লেখো। পিবিআর এর একটা গুরুত্ব, তাহলে পিবিআর কি হবে? স্থানীয় প্রজাতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে জানা যায় আর কি। তাহলে পরবর্তী পেজ 944। সঠিক জোর নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে না, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে না। দেহের ভারসাম্য রক্ষা করে হাইপোথ্যালামাস। গুরু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি স্মৃতি নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে। সেম প্রশ্নটাই একটু আগে করলাম। বেশ, অপশনগুলো একই। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। লঘু মস্তিষ্ক ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। উত্তর এইটা হবে। কেন এটা হবে না? এটাই ছিল একটু আগে, খেয়াল করিনি। এখানে বুদ্ধি বলেছে, বুদ্ধি, বুদ্ধি তো গুরু মস্তিষ্ক। তাহলে এখন উত্তর কি হবে? সুষুম্না শীর্ষক হৃদস্পন্দ ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন দেখব। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। অন্তঃক্ষরাতে কি বলছে? অন্তঃক্ষরা গ্রন্থির নালী উপস্থিত না, বহিঃক্ষরা গ্রন্থির নালী উপস্থিত নয়, উল্টো বলেছে। এই গ্রন্থি প্রধানত হরমোন ক্ষরণ করে অন্তঃক্ষরা, ঠিক। এই গ্রন্থি ঘর্ম, পাগড়া, সিরাম, ঠিক। তাহলে বিটা তো অবশ্যই ঠিক, আমি এখানে লিখে রাখি বিটা ঠিক, বিটা ঠিক। বেশ, বি মানে 2 আর কি। বেশ, এই গ্রন্থি প্রধানত হরমোন, এটাই তো হলো। ক্ষরিত পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় যায়, নালী দ্বারা বাহিত, হ্যাঁ ক্ষরিত ব্যাপন প্রক্রিয়ায় যায় আর নালীর মাধ্যমে যায়, ঠিক। তাহলে এটাও ঠিক, মানে 2ও ঠিক আর 3ও ঠিক।
তাহলে কি 2 আর 3 সঠিক। দেখি কোন অপশনে রয়েছে, কাজ করে না কেন, অপশনই নেই। যাই হোক, তাহলে এটা 2 ও 3 সঠিক হতো। প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তনের মাধ্যমে গমন সম্পন্ন করে। তাহলে প্রোটোপ্লাজমের ঘনত্ব, ওইটা সল জেল মতো বাদ আর কি। তাহলে সেটা কার দেখতে পাবো? দেখতে পাবো হচ্ছে অ্যামিবার। বেশ, পরবর্তী প্রশ্ন, কোষচক্রের কোন দশায় কোষাঙ্গাণুগুলি বিভাজিত হয়? এম দশায় বিভাজিত হয়। কোন দশায়? আচ্ছা, কোষাঙ্গাণুগুলো বিভাজিত হয় বলেছে, তাহলে কোন দশায়? জি1 দশায়। জি1 দশায়। যদিও এস দশাতেও হয়, এস দশায় কি হবে? সেন্ট্রিওল হবে। মাইটোকন্ড্রিয়া কিন্তু জি2 দশা, এটা যদি জি2 দশা হতো মাইটোকন্ড্রিয়া হতো। বাকি বেশিরভাগ কোষাঙ্গাণুগুলো সব জি1 দশায়। পরবর্তী প্রশ্ন দেখব, ডিএনএ সূত্রের গঠনগত একক হলো। ডিএনএ সূত্রের গঠনগত একক নিউক্লিওটাইড। আজকেই আলোচনা হয়েছে নিউক্লিওটাইড। তাহলে কি কি? ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস, পেন্টোজ, সুগার। আর ফসফরিক অ্যাসিডটা বাদ দিলে সেটাকে বলবো নিউক্লিওসাইড। নিচের কোন জোটটি সঠিক? কোরকোদ্গম ইস্ট, ইস্টের কোরকোদ্গম দেখা যায়। হ্যাঁ, কোরকোদ্গম ইস্টের দেখা যায়, এটাই সঠিক। তারপর বলছে খণ্ডী ভবন কেঁচো, খণ্ডী ভবন স্পাইরোগাইরা, রেণু উৎপাদন অ্যামিবা। এইটা তো প্রশ্ন ছিল আজকে একটা, করবে উত্তর। পুনরুৎপাদন র্যাপটেরিস না পুনরুৎপাদন প্ল্যানেরিয়া? নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো? কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, এটা তো প্রকট গুণ নয়। বীজের আকার কুঞ্চিত, প্রকট গুণ নয়। বীজপত্রের বর্ণ হলুদ, হ্যাঁ এইটা কিন্তু প্রকট। ফুলের বর্ণ সাদা, তাহলে এটা প্রকট গুণ নয়। তাহলে উত্তর কি হবে? অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখব, জিনোটাইপ দিয়ে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? সব ক্যাপিটাল রয়েছে। তাহলে কি? এটা দেখতে পাচ্ছি এর প্রকার একটা, এই দুটোর প্রকার একটা, এই দুটোর প্রকার একটা, 1 × 1 = 1। তাহলে কি হবে উত্তর? এক ধরনের। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? সেম প্রশ্নটাই একটু আগে করলাম। কুঞ্চিত হলুদ, কুঞ্চিত মানে দুটো ছোট হাতের আর চাই, তাহলে যেখানে বড় হাতের আর আছে বাদ, এটা বড় হাতের আর আছে বাদ, এটা বড় হাতের আর আছে বাদ, তাহলে বোঝাই যাচ্ছে উত্তর কি হবে? এটা অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতিক সংগ্রাম? আন্ত নয়, অন্তঃপ্রজাতিক। তাহলে বলেছে অন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক শকুনো হয় না ইগল পুকুরে রুই মাছেদের মধ্যে, তাহলে একই প্রজাতির মধ্যে হবে। তাহলে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, আর বাকিগুলো সব আন্ত ছিল। নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? তাহলে কি? পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হয়নি। তাহলে কোনটা? তৃতীয় আঙুলটা শুধু বৃদ্ধি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল কেমন? বলছে সমুদ্রের ঠান্ডা জল, সমুদ্রের জল তপ্ত লঘু সুপ। এ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি? জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে। জল দূষণের ফলে ইউট্রফিকেশন, অতি পৌষ্টিকতা, পুষ্টি পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া। পরবর্তী প্রশ্ন, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস, অনেকবার পেয়েছি আজকের প্রশ্নে। বায়োস্ফিয়ার রিজার্ভে সংরক্ষণ করা হয় এলাকার সমস্ত কি হবে? জীবকুল। পরবর্তী প্রশ্ন, তাহলে কি? শূন্যস্থান, একটি নাইট্রোজেনবিহীন আম্লিক ফাইটো হরমোন, এটাও আজকে অনেকবার হয়েছে। নাইট্রোজেনবিহীন কি হবে? জিব্রেলিন। জিব্রেলিন। জিব্রেলিনটা কোন বর্গযুক্ত? আজকে 5 নম্বর হোমওয়ার্কের প্রশ্ন। কোন হরমোন যুক্ত হবে? কোন বর্গযুক্ত জিব্রেলিন হরমোন? মেডালা অবলঙ্গাটা কাকে বলে? মেডালা অবলঙ্গাটা সুষুম্না শীর্ষককে বলে। সুষুম্না শীর্ষক। একটি কোষ চক্রের জন্য যত সময় লাগে তাকে কি বলে? তাকে বলবো জনুকাল। একটা কোষ চক্রের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে জনুকাল। কন্যা সন্তান বাবা ও মা থেকে ক্রোমোজোম প্রাপ্ত হয়। কন্যা সন্তান
বাবা ও মা থেকে ক্রোমোজোম প্রাপ্ত হয়? এটা প্রশ্নটা কিছু একটা গোলমাল লাগছে। কন্যা সন্তান বাবা ও মা থেকে ক্রোমোজোম প্রাপ্ত হয়। উম, আচ্ছা, এরকম হয়তো বাবার থেকে পায় এক্স ক্রোমোজোম, হ্যাঁ বাবার থেকে পায় ওয়াই ক্রোমোজোম, এটা হয়তো জানতে চেয়েছে। তাহলে একটা কন্যা সন্তান যখন হচ্ছে, বাবার কাছ থেকে পাচ্ছে ওয়াই ক্রোমোজোম আর মায়ের কাছ থেকে পাচ্ছে কি এক্স ক্রোমোজোম। তাহলে কি বলবো, ওয়াই ও এক্স ক্রোমোজোম। হরিণ ও বাঘের মধ্যে প্রতিযোগিতাকে কি বলবো, হরিণ আর বাঘ দুটো আলাদা প্রজাতি, তাহলে কি বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। কিন্তু আন্তঃপ্রজাতি সংগ্রাম। ওড়িশার ভিতরকণিকা একটি কুমির, আজকেই আলোচনা হয়েছে কুমির, কুমির সংরক্ষণ প্রকল্প। পরবর্তী প্রশ্ন কি বলছে, কি করতে, সত্য মিথ্যা। অধিকাংশ হরমোনের ফিডব্যাক পদ্ধতি ধনাত্মক প্রকৃতির, না এটা মিথ্যা, অধিকাংশ হবে কি ঋণাত্মক প্রকৃতির, অধিকাংশ হবে ঋণাত্মক প্রকৃতির, ঋণাত্মক। শিশুর মাতৃস্তন পান করার অভ্যাসগত প্রতিক্রিয়া, না এটা সহজাত। বল ও শকের সন্ধি সাইনোভিয়াল সন্ধি, অবশ্যই বল ও শকের একটা সাইনোভিয়াল সন্ধি। কোষচক্রের সব থেকে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ, মিথ্যা। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এসও আর এনও গ্যাস, অ্যাসিড বৃষ্টির কারণ, হ্যাঁ SO2 NO2, সত্যি। আর কি হচ্ছে, তাহলে এটা সত্য হবে। অক্সিন বীজের সুপ্তদশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, না বীজের সুপ্তদশা কাটায় কে, জিব্রেলিন। পরবর্তী প্রশ্ন, তাহলে স্তম্ভ বিস্তম্ভ, এটা অনেকটা পাশাপাশি হয়ে গেছে, এটা ঠিক করতে হতো, অনেকটা দূরত্ব হয়ে গেছে। থ্যালাসেমিয়া, এটা সমস্যা হবে করতে। তাহলে থ্যালাসেমিয়া কি হবে, এখানে কি এক জায়গায় লেখা যায়, পাশে একটা একটা করে লিখি তাহলে। থ্যালাসেমিয়াটা অটোজম ঘটিত রোগ, সি। তারপরে কি ছিল দেখে আসি, তারপর ছিল হিমোফিলিয়া, এগুলো তো একই পেজে হবে মনে হয়, হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়া এখানে, হ্যাঁ জি, সেক্স লিঙ্কড রোগ, তাহলে এখানে হবে কি জি। পুরুষের জিনোটাইপ 2.15, তাহলে 2.15 কি হবে, পুরুষের জিনোটাইপ হচ্ছে 44A+XY ই। মহিলার জিনোটাইপ 2.16, তাহলে এখানে কি হবে 44A+XX, উপরের দিকে ছিল মনে হলো, হ্যাঁ তাহলে এ, এটা হচ্ছে 2 কি হবে এবার 1.7। অসম্পূর্ণ প্রকটতা, জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সেম, বি। আর আছে JFM 18, JFM জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তাহলে 2.18 কি হয়ে যাবে, 1 হচ্ছে ডি। তাহলে এই হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, বিসদৃশ্যটি লিখো, সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে এখানে সেরিবেলাম, বাকিগুলো সব অগ্র মস্তিষ্ক, সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা পশ্চাৎ মস্তিষ্কে। সোয়ান কোষের একটা কাজ, সোয়ান কোষের কাজ হচ্ছে মায়োলিন শীথ গঠন করা, মায়োলিন শীথ গঠন করা। এখানে সব থেকে ভালো কথা লিখে দেওয়া ভালো যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন শীথ গঠন করে। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক জুড়ে দ্বিতীয় জোটটি। উদ্ভিদ কোষ যদি কোষপাত হয়, প্রাণী কোষ কি হবে, ক্লিভেজ, আজকেই পেয়েছি একটা প্রশ্নে।
যাই হোক, ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায় মানে একটা বংশগত। হিমোফিলিয়া বর্ণান্ধতা, হিমোফিলিয়া বর্ণান্ধতা, পুরোটা লিখলাম না, বর্ণান্ধতা। সুন্দরবনের লেথিয়ান দ্বীপ কোন কুমির? নিচের চিড়িয়াখানা বোটানিক্যাল এক্সি2, তাহলে কি হবে এক্সি2, সবগুলো এক্সি2 আন্ডারে পড়বে। মুক্ত অক্সিজেন সৃষ্টির পর প্রাচীন পরিবেশে কিরূপ পরিবর্তন ঘটে? পরিবেশটা কি হয়? জারক ধর্মী হয়ে যায়, জারক ধর্মী। সমুদ্রে যা কিছু তৈরি হবে সেগুলো কি জারণের ফলে নষ্ট হয়ে যাবে। জল দূষণ ঘটিত একটি রোগের রোগ জীবাণুর নাম? তাহলে জল দূষণ ঘটিত একটা রোগে পোলিও ভাইরাস। রোগ হচ্ছে পোলিও ভাইরাস। আমাশয়, এন্টামি বা হিস্টোলাইটিকা, এরকম অনেক কিছুই বলা যায়। বেশ, এবার কি পেজ নাম্বার 559। থিগমোনাস্টিজমের উদ্ভিদ। থিগমো মানে হচ্ছে স্পর্শ, তাহলে উত্তর কি হবে স্পর্শ। নিউরোহাইপোফাইসিস, একটা অ্যাডিনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। কি ক্ষরণ করে? এডিএইচ আর অক্সিটোসিন। তাহলে এখানে অপশন সি আছে, অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন। এই ভেসোপ্রেসিনটাই এডিএইচ, তাহলে অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন। পরবর্তী প্রশ্ন, স্কন্ধ সন্ধি গঠিত হয় নিচের কোন দুটি অস্থির মধ্যে? স্কন্ধ সন্ধি স্ক্যাপুলা আর হিউমেরাস। মস্ত কি সন্ধি? বল ও সকেট সন্ধি। পরবর্তী প্রশ্ন দেখব, মেন্ডেলের মটর গাছের বিশুদ্ধ হোমোজাইগাস, এটা F2। তাহলে F2 জনুতে বিশুদ্ধ হোমোজাইগাস, তাহলে আমরা যদি দেখি F2 জনুতে মেন্ডেলের দ্বিসংকর জননে অনুপাত কি পাবো? 1:2:2:1:2:1:1। এই ওয়ানটা দেখতে পাবো বড় বি বড় বি বড় আর, এটা দেখতে পাবো ছোট বি ছোট বি ছোট আর। এই দুটো হোমোজাইগাস কন্ডিশন ছাড়া আর কোনো কন্ডিশন কিন্তু পাবো না। তাহলে এখানে উত্তর কি হবে? দুটি। উত্তর হবে দুটি। আলফা থ্যালাসেমিয়া ট্রেইট 16 নম্বর ক্রোমোজোমে কয়টি জিনের বিযুক্তি ঘটে? তাহলে এখানে কয়টি হবে? দুটি। আর চারটি হয়ে গেলে তখন কি হয়ে যেত? চারটি হয়ে গেলে আলফা থ্যালাসেমিয়া মেজর। আর এটা কি বলছে? স্ট্রেট। তাহলে স্ট্রেটে কত হবে? দুটি। পরবর্তী প্রশ্ন, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদে অবস্থিত লেগ হিমোগ্লোবিনের কাজ। আচ্ছা, লেগ হিমোগ্লোবিনের কাজ জিজ্ঞাসা করেছে। বেশ, লেগ হিমোগ্লোবিন জানি আমরা কোথায় থাকে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে। বেশ, তার জন্য কি রাইজোবিয়াম সেখানে বাসা বাঁধে। বলছে নাইট্রোজেন গ্রাহক রূপে কাজ করে না, নাইট্রোজেন গ্রাহক নয়, O2 বিহীন পরিবেশ সৃষ্টি করে, এটা O2 হবে। তাহলে O2 বিহীন পরিবেশ সৃষ্টি করে, হ্যাঁ এটাই করে। যে রাইজোবিয়াম যেখানে কাজ করছে সেখানে কি থাকবে না? O2 থাকলে হবে না, সেই O2 বিহীন পরিবেশটা সৃষ্টি করে দেয় কে? লেগ হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্ন দেখব, ডিএনএ এর মধ্যে যে বন্ধনটি থাকে না, ডিএনএ এর মধ্যে কোন বন্ধন থাকে না? যদি ডিএনএ এর মধ্যে দেখি এস্টার বন্ধন, হ্যাঁ ফসফোডাইএস্টার বন্ড থাকে, গ্লাইকোসাইডিক বন্ড থাকে পেন্টোজ সুগারের মধ্যে। আর দুটো নিউক্লিওটাইডের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড কিন্তু যুক্ত থাকে, ওই ফসফরাসগুলো। এইচ বন্ড, হাইড্রোজেন বন্ড অবশ্যই থাকে দুটো নাইট্রোজেন বেসের মধ্যে, এটাও থাকে। তাহলে আয়নিক বন্ড থাকে না, তাহলে উত্তর হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখব, প্রদত্ত কোন ঘটনাটি G1 দশায় ঘটে না? G1 অথবা G2, জায়গাটা কিছু হবে, দেখে নিচ্ছি। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ ঘটে, মাইটোকন্ড্রিয়া প্রতিলিপিকরণ, ডিএনএ পলিমারেজ উৎসেচক। আচ্ছা, এখানে তাহলে কি হবে? G2 দশায় ঘটে না, G1 দশায় ঘটে না, বলেছে। কারণ এগুলো দেখতে পাচ্ছি, এটা G1 দশার বৈশিষ্ট্য, এটা G1 দশার বৈশিষ্ট্য, এটা G1 দশার বৈশিষ্ট্য। তাহলে নয় কোনটা? অপশন সি, মাইটোকন্ড্রিয়ার প্রতিলিপিকরণ। আজকেই আলোচনা করেছি মাইটোকন্ড্রিয়ার প্রতিলিপিকরণ কোথায় ঘটে। মাইটোকন্ড্রিয়ার প্রতিলিপিকরণ কিন্তু G2 তে ঘটে। আর বেশিরভাগ কোষ অঙ্গাণু কোথায়? G1 এ ঘটে। আর যদি দেখি সেন্ট্রিওল, সেইটা কিন্তু এস দশায় ঘটে। পরবর্তী প্রশ্ন, নামদাফা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে? নামদাফা অরুণাচল প্রদেশ। নামদাফা কোথায়? অরুণাচল প্রদেশের একটা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন বৈশিষ্ট্যটি নিউরোগ্লিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়? ইহা স্নায়ুকোষকে পুষ্টি দেয়, ইহা বিভাজনের সক্ষম, সম্পর্কযুক্ত নয় বলছে। হ্যাঁ অবশ্যই বিভাজনে সক্ষম, স্নায়ুকোষের সুরক্ষা প্রদান করে তাও সক্ষম, ইহা উদ্দীপনা পরিবহনের সক্ষম, এটা ভুল।
তাহলে কি স্নায়ু উদ্দীপনা পরিবহনে সক্ষম কিন্তু নিউরোগ্লিয়া নয়। পরবর্তী প্রশ্ন, মানব চক্ষুর কোন অংশ আলোকে লেন্সে ফোকাস করে? হ্যাঁ, মানব চক্ষুর কোন অংশ আলোকে লেন্সে ফোকাস করে? আলোকে লেন্সে নিয়ে যায় কি? কর্নিয়া। কর্নিয়া থেকে লেন্সে যাবে, তাহলে উত্তর কি হবে? কর্নিয়া। বেশ, তাহলে কর্নিয়া আলোকে লেন্সে ফোকাস করে, আর লেন্স পিতবিন্দুতে ফোকাস করে। আফলাটক্সিন যকৃতের ক্যান্সার সৃষ্টি করে যে ছত্রাক, এটা কি হবে? এটা হবে অ্যাসপারজিলাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি ভুল? নিউম্যাটোফোর, হ্যালোফাইট, স্ট্যামিনোড, কালকাসুন্দা, ফাইলোক্লাড, ফণিমনসা, পিস্টিলোড, আকন্দ। কোন বক্তব্যটি ভুল? আচ্ছা, নিউম্যাটোফোর হ্যালোফাইট, হ্যালোফাইটের এটা কিন্তু ভুল বলেছে, থাকে। স্ট্যামিনোড কালকাসুন্দা, এটাও ঠিক। ফাইলোক্লাড ফণিমনসা, এটাও থাকে। পিস্টিলোড বলছে আকন্দ। পিস্টিলোডের ক্ষেত্রে মনে রাখবো কি? নারকেল এর পিস্টিলোড দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার অগ্র ও পশ্চাৎপদে স্প্লিন্ট হাড় তৈরি হয় যে দুটি আঙুলের মধ্যে, এটা হবে দ্বিতীয় আর চতুর্থ। দ্বিতীয় আর চতুর্থটা কি করে? স্প্লিন্ট হাড় গঠন করে, আর তৃতীয়টা পরবর্তীকালে খুর গঠন করে। তাহলে এখানে উত্তর হবে দ্বিতীয় ও চতুর্থ। পরবর্তী প্রশ্ন, লিফ ডিয়ার যে হটস্পটের অন্তর্গত, এটা কি হবে? পূর্ব হিমালয়ে লিফ ডিয়ার দেখা যায়। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রেসিভ লেন্স চক্ষুর কোন ত্রুটি, এটা কি হবে? এটা এখানে জিজ্ঞাসা চিহ্ন হতো, প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া। প্যান একটি গৌণ বায়ুদূষক। ড্যাশ হলো একটি পরিবেশীয় বাফার। রক্ত একটা পরিবেশীয় বাফার। সমসংকর জীবে দুটি দুটি হোমোজাইগাস অ্যালিল থাকে। হোমোজাইগাস। বৃদ্ধি ড্যাশ পর্যায়ে নতুন অঙ্গ। বৃদ্ধির বিভেদন পর্যায়ে। বৃদ্ধির বিভেদনে নতুন অঙ্গের সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, প্রোটিনয়েড হলো ড্যাশের সংগঠন। প্রোটিনয়েড প্রোটিনের একটা প্রিমিটিভ রূপ, তার মানে কি? অ্যামাইনো অ্যাসিডের সংগঠন। অ্যামাইনো অ্যাসিড। মেনিনজেস সাবডুরাল স্থানে সিএসএফ থাকে, মিথ্যা। কোথায় থাকে? মেনিনজেস সাব অ্যারাকনয়েড স্থানে থাকে, নিউরোসিলে থাকে, আর কোথায় থাকে? আর হচ্ছে ভেন্ট্রিকালে থাকে, মানে মস্তিষ্কের নিলয়ে। এখানে বলছে সাবডিউরাল ফেস। সাবডিউরাল ফেস কোনটাকে বলবো? তাহলে ডিউরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার, এর মাঝখানে হচ্ছে সাবডিউরাল স্পেস। আর এই অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটার মাঝখানে কি? সাব অ্যারাকনয়েড স্পেস, এখানে সিএসএফ থাকে। ইমাসকুলেশনের মাধ্যমে একলিঙ্গ ফুলকে পুংকেসর কেটে বাদ দেয় না, একটা উভলিঙ্গ ফুলের পুংকেসর কেটে বাদ দেয়। মাছের পটকা রিটিয়া মিরিবেলিয়া এক ধরনের রক্তজালক। হ্যাঁ, রেটিয়া মিরিবেলিয়া অবশ্যই একটা রক্তজালক। থাইরক্সিন মহিলাদের মানবিক বিকাশ নিয়ন্ত্রণ করে, মানে মানসিক বিকাশ আর কি। হ্যাঁ, মানসিক বিকাশ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। বন চারাল উদ্ভিদের ত্রিফলিকে 180 ডিগ্রি ঘূর্ণন দেখা যায়। হ্যাঁ, বন চারালের যে পার্শ্বপত্রগুলো রয়েছে, তো সেগুলো কি দেখা যায়? 180 ডিগ্রি ঘূর্ণন দেখা যায়। হটস্পটে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি থাকে। অবশ্যই হটস্পটে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি থাকে, সেটা একটা হটস্পট হওয়ার শর্ত। পরবর্তী প্রশ্ন দেখব, 1:2:1 অনুপাত। 1:2:1 অসম্পূর্ণ প্রকারটাতে হবে ডগ ফুল। তাহলে ডগ ফ্লাওয়ার অসম্পূর্ণ, যেটাকে বলে স্ন্যাপ ড্রাগন। ডগ ফুল বা স্ন্যাপ ড্রাগন। বেশ, কিলস্তি বা অ্যান্টিরহাইনাম মেজাস বলে একে, এর বিজ্ঞানসম্মত নাম আর কি। কিলস্তি। কিলস্তি কার দেখা যাবে? পায়রার কিলস্তি। ই। আর জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা শাল গাছের সংরক্ষণ করা হয়েছিল। পালভিনাস। পালভিনাস এখানে লজ্জাবতীর পালভিনাসের অসস্ফীতিজনিত চলন। হেটেরোক্রোমাটিন অঞ্চলে টেলোমিয়ারে হেটেরোক্রোমাটিন থাকে। আর লবণ গ্রন্থি কোথায় থাকে? সুন্দরী ডি। পরবর্তী প্রশ্ন দেখব, এটা কত নম্বর পেজ চলছিল? এটা শেষ হয়ে গেলে এবার 59 হবে।
আচ্ছা, কোন প্রকার বেমতন্তু দিয়ে স্টেম বডি গঠিত হয়? কোন প্রকার বেমতন্তু দিয়ে স্টেম বডি? ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল। ইন্টারজোনাল তন্তুটি কিন্তু অ্যানাফেজ দশায় সৃষ্টি হয়, আর বাকি মেটাফেজ দশায় বাকি ক্রোমোজোমীয় তন্তু, তারপরে আর কি যেন বাকি থাকলো, অবিচ্ছিন্ন তন্তু, এগুলো কিন্তু মেটাফেজ দশায়, আর ইন্টারজোনাল কিন্তু অ্যানাফেজ দশায়। বিসদৃষ্টি খুঁজে বের করো। জলদাপাড়া, কানহা, নকরেক, বান্ধবগড়। জলদাপাড়া, কানহা। জলদাপাড়া রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কানহা রয়েছে মধ্যপ্রদেশে, নকরেক, নকরেক রয়েছে মেঘালয়, মেঘালয়, আর বান্ধবগড় রয়েছে কর্ণাটক। আচ্ছা, এখানে নকরেক, নকরেকটা কি? নকরেকটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, আর বাকিগুলো ন্যাশনাল পার্ক। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন দেখব, তিনটি একটি বিষয়ের অন্তর্গত। কি বলছে? প্রাথমিক ওসাইট মিওসিস, ভ্রূণ গঠনকারী কোষ। তাহলে ভ্রূণ গঠনকারী কোষে মাইটোসিস ঘটবে, মাইটোসিস। কন্ডরার কাজ, কন্ডরা মানে হচ্ছে টেন্ডন, টেন্ডন, টেন্ডনের কি কাজ? অস্থিকে পেশির সাথে, পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে। তাহলে পেশিকে অস্থির সাথে যুক্ত, পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে। তাহলে পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে কে? টেন্ডন বা কন্ডরা। কোন সংজ্ঞাবহ উদ্দীপনাটি থ্যালামাস দিয়ে গুরু মস্তিষ্কে পৌঁছায় না? সেটা হচ্ছে ঘ্রাণ। ঘ্রাণ প্রবাহ ছাড়া বাকি সব থ্যালামাস দিয়ে যায়, ওই জন্যে থ্যালামাসকে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বলে। কোন উৎসেচক ক্রোমোজোমের দৈর্ঘ্যের সাম্যতা নিয়ন্ত্রণ করে? তাহলে কি হবে? এটা টেলোমারেজ, টেলোমারেজ উৎসেচক, টেলোমারেজ। বেশ, পরবর্তী প্রশ্ন দেখবো। আর কটা পেজ আছে কে জানে? 59। কতক্ষণ টাইম হলো? একটু ক্লাসটা বড়ই হয়ে যাচ্ছে আজকে। বেশ, লজ্জাবতীর, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো, তাহলে এটি কি চলন হবে? পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটা সিসমোন্যাস্টি। বেশ, তাহলে এর পরের প্রশ্ন দেখব। তাহলে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি একটি সিসমোন্যাস্টি চলন। দেখি, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়, অ্যান্টিকিটোজেনিক। অ্যান্টিকিটোজেনিক কাকে বলবো? যেটা কিটোন বডি তৈরিতে বাধা দেবে, সেটা কি হবে? সেটা হবে ইনসুলিন। পরবর্তী প্রশ্ন, দেহভঙ্গি ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে করে? এটা লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে দেহভঙ্গির ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। মানুষের জনন কোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা। অ্যালোজোম বলতে সেক্স ক্রোমোজোম, আর অটোজোম তাহলে 44 আর কি হবে? 2। 44 আর 2, তাহলে কি হবে? জনন কোষে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় বলেছে? জনন কোষে। বেশ, তাহলে জনন কোষ মানে কি? জনন কোষ মানে গ্যামেট। তাহলে 22 আর 1 হবে, তাহলে 22 আর 1। তাহলে মানুষের জনন কোষে অটোজোম অ্যালোজোমের সংখ্যা 22 আর 1। বেশ, দেহকোষ হলে কিন্তু 44 আর 2 হতো। কোরকোদ্গম দ্বারা জনন সম্পন্ন করে যে জীব, তা হলো কোরকোদ্গমের মাধ্যমে। এখানে হাইড্রা, হাইড্রা হবে, ইষ্ট হবে, এখানে হাইড্রা, কোরকোদ্গম। বেশ, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদ কম সময়ে বংশ বিস্তার করতে, তাহলে কি নিতে হবে? দীর্ঘ সুপ্ত দশায় জিব্রেলিন। আচ্ছা আচ্ছা, কোন পদ্ধতি? এটাও আজকে আলোচনা হয়েছে আগে, মাইক্রো প্রোপাগেশন। পরবর্তী প্রশ্ন, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন হলে, এগুলো একটাও জনুগুলো নেয়নি। দুটি শঙ্কর লম্বা মটর গাছ, শঙ্কর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি। তাহলে শঙ্কর লম্বা মটর গাছ কতগুলো পাওয়া যাবে? তাহলে কি পাওয়া যাবে? টি, 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 টি। আচ্ছা, এটা তো এমনি হয়ে যায় যে আমরা আসলে F2 জনু, তার মানে এটা যদি দুটি শঙ্কর লম্বা মটর গাছে F1 জানতে চাইছে আসলে, আর এমনি মেন্ডেলের কি হবে? F2 জনু। তাহলে লম্বা পাওয়া যাবে কত পার্সেন্ট? এটা 3:1 অনুপাতে পাওয়া যায়, তাহলে তিনটা মানে 75%। তাহলে এখানে উত্তর কি হবে? 75%। কি জানতে চাইছে? লম্বা নিশ্চয়ই, হ্যাঁ লম্বা, তাহলে 75%। পরবর্তী প্রশ্ন দেখব,
থ্যালাসেমিয়া রোগীর দেহে আচ্ছা কি হবে, লোহা জমা হয়, লোহা, প্রথম অপশনই আছে লোহা। পরবর্তী প্রশ্ন দেখব, তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, তাহলে অ্যামাইটোসিস। পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল, এই অক্সিজেনই থাকবে, এই অপশনটাই দেয়, তাহলে কি অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, ক্যাকটাসের কাঁটা কোন অংশের রূপান্তর? ক্যাকটাসের কাঁটা পাতার রূপান্তর, আর কাণ্ডটা কি হয়ে গেছে, পর্ণকাণ্ড। ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ কি হবে, ইওহিপ্পাস, ইওসিন যুগে পাওয়া গেছিল। টেরর অফ বেঙ্গল কাকে বলবো, কচুরিপানাকে, টেরর অফ বেঙ্গল। পরবর্তী প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণ, ক্যাডমিয়ামে ইটাইটাই, পারদে মিনামাটা, আর সিসাতে ডিসলেক্সিয়া, আর আর্সেনিকে ব্ল্যাকফুট। ভারতে হটস্পটের সংখ্যা 4টি আর বিশ্বে 36টি। বেশ, তাহলে এবার শূন্যস্থান। মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট আবরণীকে একত্রে কি বলবো, মেনিনজেস, মেনিনজেস। একদম বাইরে আছে ডিওরামেটার, তারপরে অ্যারাকনয়েড মেটার, তারপরে পায়োমেটার। পায়রার একটি ডানায় কটি রেমিজেস থাকে, 22টি রেমিজেস থাকে, এটা একটি ডানায় জানতে চেয়েছে। বেশ, আর অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারক। 23টি হবে তো, এটা 22টি বলে দিয়েছি, তাহলে কি হবে 23টি। বেশ, অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারক, অ্যাডেনিন আর গুয়ানিন, তাহলে এটা পিউরিন। অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আর থাইমিন, সাইটোসিন, ইউরাসিল হচ্ছে, তাহলে থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল হচ্ছে কি, যে একটা পিরিমিডিন, তাহলে এটা তো পিউরিন। হোল্যান্ড্রিক জিন অবস্থান করে কোন ক্রোমোজোমে? হোল্যান্ড্রিক জিন অবস্থান করে হচ্ছে ওয়াই ক্রোমোজোমে। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের কত নং আঙুলের রূপান্তর? আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের কত নং আঙুলের রূপান্তর? তাহলে 3 নং। আর প্রকৃতির বৃক্ষ, জলাশয়, জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলে, বা জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ। বেশ, তারপরের প্রশ্ন, সত্য মিথ্যা। ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ, প্যারামেসিয়ামের সিলিয়া, ফ্লাজেলা ইউগ্লিনা। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড, হ্যাঁ সত্য। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, ডিম্বাণুতে এক জোড়া নয়, ডিম্বাণুতে একটা, মিথ্যা। মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত কক্সিস, মিথ্যা। পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত কি হবে, অ্যাপেন্ডিক্স, আর কক্সিস কি, মেরুদণ্ডের সাথে। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী না, অভঙ্গুর দূষক। পশ্চিমবঙ্গের মানুষ, মানুষ পশ্চিমবঙ্গের নয়, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা, হ্যাঁ একশৃঙ্গ গন্ডার তো সংরক্ষণ করা হয়, কিন্তু এটা মানুষটা কোথায়, মানুষটা আসামের, আসাম। পরবর্তী প্রশ্ন দেখব, বহুমূত্র, বহুমূত্র এডিএইচ এর কম কারণে। গ্রাফটিং বা জোর কলম, স্টকোসিয়ন। কালো ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, কালো মসৃণ, এই যে জি, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। শ্বাসমূল, শ্বাসমূল এখানে কি হবে, শ্বাসমূল সুন্দরী। আর্সেনিক 2.17, আর্সেনিক, আর্সেনিক হচ্ছে এখানে জলদূষণ। ক্রোমোজোমীয় চলন 2.18, ক্রোমোজোমীয় চলন অ্যানাফেজ এ। পরবর্তী প্রশ্ন দেখব, বিসদৃশ্যটি লেখো। সেন্ট্রিওল, অ্যাস্ট্রালোসি, প্রাণীকোষ, উদ্ভিদ কোষ। সেন্ট্রিওল তো প্রাণীকোষ, অ্যাস্ট্রালোসি প্রাণীকোষ, তাহলে কি হবে এখানে, উদ্ভিদ কোষ। বাকি সেন্ট্রিওল, অ্যাস্ট্রালোসি সব প্রাণীকোষে কোষ বিভাজন। থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ও বড়দের, থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম, ক্রেটিনিজম, আর বড়দের কি হবে, মিক্সিডিমা, মিক্সিডিমা। পরের প্রশ্ন, প্রথম জোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেজ যদি নিউক্লিয়াসের অবলুপ্তি হয়, তাহলে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব কখন হবে, টেলোফেজ।
আমরা জানি বেশিরভাগ বৈশিষ্ট্যগুলো টেলোফেজ আর প্রোফেজের বিপরীত। মেন্ডেলের মটর গাছের ফুলের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। কি নিয়ে? ফুলের একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে বর্ণ। অবস্থানের ক্ষেত্রে একটা কাক্ষিক আর একটা কি ছিল? শীর্ষস্থ। শীর্ষস্থটা হচ্ছে কাক্ষিকটা হচ্ছে প্রকট, প্রকটগুলোকে গোল করে দিচ্ছি, আর শীর্ষস্থটা হচ্ছে প্রচ্ছন্ন। আর বর্ণ একটা হচ্ছে বেগুনি, এটা প্রকট, আর একটা ছিল সাদা, এটা প্রচ্ছন্ন। বেশ, উদ্ভিদ জগতে দুটি জীবন্ত জীবাশ্মের নাম, তাহলে গিঙ্গো আজকেই আলোচনা করেছি, গিঙ্গো আর কি নিটাম। বেশ, সমবৃত্তীয় অংশগুলি কি ধরনের? বেশ, সমস্ত অঙ্গগুলি, এটা অঙ্গ হবে। সমবৃত্তীয় অঙ্গগুলি কি হবে? অনেকবার আলোচনা হলো, অভিসারী। অভিসারী। জন্মহারের গাণিতিক রূপ n সমান ND/T। n সমান জন্ম, আর ND মানে হচ্ছে নতুন সদস্য, আর T মানে সময়। n সমান ND/T। নিচের চারটি বিষয়ের মধ্যে, তাহলে এটা কি? ইনসিটু সংরক্ষণ। হ্যাঁ, এটা ইনসিটু সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী পেজ 985। নিচের কোনটি, আবার এটা কোনটি হবে, কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? রেটিয়া মিরাবিলিয়া। পরবর্তী প্রশ্ন, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত বক্তব্য কি বলছে? পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা বাদুড়ের ডানা সমসমস্ত অঙ্গ, না, মিথ্যা। বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটা উদাহরণ। হ্যাঁ, বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গ। সমবৃত্ত অঙ্গ অবশ্যই সমবৃত্তি অভিসারী সাক্ষ্য বহন করে, এটাও তো ঠিক। আর সঠিক নয় তো জানতে চাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে? এখানে কি হবে? পতঙ্গের ডানা বাদুড়ের ডানা সমস্ত অঙ্গের উদাহরণ, না, এগুলো কি সমবৃত্তীয় হতো। পরের প্রশ্ন, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয়, তাহলে নিকটের দৃষ্টি যদি ব্যাহত হয় তাহলে তাকে কি বলবো? হাইপারোপিয়া। এটা নিকটের দৃষ্টি ব্যাহত। বেশ, পরবর্তী প্রশ্ন দেখব। নিচের কোনটি অযৌন জনন পদ্ধতি? ফানের রেণুস্থলিতে রেণু উৎপাদন, এটাই অযৌন জনন। গোলাপের কাণ্ডজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, পাথরকুচির পত্রজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, চন্দ্রমল্লিকার মূলের অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। এটা কি হলো? এটা অযৌন জনন তো হতো না। গোলাপের কাণ্ডজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, পাথরকুচি থেকে, চন্দ্রমল্লিকা থেকে, ফানের রেণুস্থলিতে রেণু উৎপাদন। আচ্ছা, রেণু উৎপাদনের পর তো সেটা সবগুলোই অযৌন জনন। এখানে রেণুস্থলিতে যে রেণুটা উৎপাদিত হবে সেটা অযৌন জনন পদ্ধতি। সেখান থেকে কি তৈরি হবে? প্রোথ্যালাস তৈরি হবে। সেখান থেকে তৈরি হবে গ্যামেট, তার মিলনে যৌন জনন হতো। আর এখানে একটাও যৌন জনন দেখতে পাচ্ছি না। প্রশ্নটা কিছু গোলমাল আছে। মিলার উরের পরীক্ষায় কোনটি বিক্রিয়ক নয়? এটা কি হবে? কোনটি বিক্রিয়ক নয়? অক্সিজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন। অক্সিজেন ছিল না। দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে কোনটা সঠিক? এটি ডবল বন্ড, দুটো জায়গায় এটি আছে। সঠিক নয় বলেছে না? সঠিক সঠিক। এজিটা তো নয়, জিসি ডবল বন্ড নয়, এটি দুটোই একই উত্তর দেওয়া আছে, এখন দুটোই সঠিক। টাইপ করতেও কিছু ভুল হতে পারে, যাই হোক। তাহলে এখানে সিডি এ ডবল বন্ড টি। মুভিং জিন কোন দেহ ক্রোমোজোমে থাকে? আচ্ছা, এটা মনে হয় আলফা গ্লোবিন হবে। আলফা গ্লোবিন, আলফা 16 নং ক্রোমোজোমে। একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 20। উদ্ভিদের মাইটোসিসের বিভাজনের দেহকোষে 20 মানে দেহকোষের ক্রোমোজোম মানে 2n সমান 20, তাহলে n সমান 10। কি জানতে চাইছে? অপত্য কোষে 2n 20 হবে। নিচের কোন জোটটি সঠিক? বহিরাগত প্রজাতি শালবট, না। বহিরাগত প্রজাতি সুন্দরী, না। বহিরাগত প্রজাতি তেলাপিয়া কচুরিপানা, হ্যাঁ, এটা সত্যি। দুটোই কোথা থেকে আনা হয়েছিল? তেলাপিয়া কচুরিপানা মেক্সিকো থেকে, না, আফ্রিকা থেকে আনা হয়েছিল।
পরবর্তী প্রশ্ন, কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাক্টেরিয়া? স্বাধীনজীবী হবে, স্বাধীনজীবী অ্যাজেটোব্যাক্টর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অস্থিসন্ধিকে নমনীয় করে ও স্থানচ্যুতি রোধ করে? কি হবে? সাইনোভিয়াল তরল। মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস নিম্নোক্ত ঘটনা দুটির দশা মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলতে চাইলো? মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস নিম্নোক্ত, আচ্ছা এক বলছে জল সংযোজন। জল সংযোজন যদি বলি তাহলে টেলোফেজ, জল বিয়োজন যদি বলি প্রোফেজ। একটা টেলোফেজ দুইটা প্রোফেজ, একটা টেলোফেজ দুইটা, তাহলে অপশন সি, এক টেলোফেজ। হ্যাঁ, এটা দুই হতো। পরবর্তী প্রশ্ন, স্পাইরোগাইরা খণ্ডীভবন প্ল্যানেরিয়া পুনরুৎপাদন কোনটি সঠিক জোর নয় জানতে চেয়েছে। স্পাইরোগাইরা তো খণ্ডীভবন হবে, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন হবে, হাইড্রা কোরোকোদ্গম হবে, অ্যামিবা রেণু উৎপাদন হবে না। আজকে তো হোমওয়ার্ক আছে যে রেণু উৎপাদন কে করে, তাহলে অ্যামিবা। অ্যামিবা হতো কি? সরল দ্বিবিভাজন। কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম, এটা সব অপশন গোলমাল আছে। প্রথমে G1, তারপরে S, তারপরে G2, তারপরে এটা সঠিক ক্রম হবে। একটি আগাছানাশক হলো 2,4-D, একটি কৃত্রিম অক্সিন। তারপরে কি আছে? উপযুক্ত, এটা বলছে কি শূন্যস্থান। তাহলে শূন্যস্থান যদি দেখি তাহলে কি সজীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক আচরণের সঙ্গে, তাহলে এটা কি হবে? ইন সিটু। আয়োডিনের অভাবে কোন? আয়োডিনের অভাবে থাইরক্সিন, আজকেই আলোচনা করেছি থাইরক্সিন। হোল্যান্ডিক জিনের অবস্থান ওয়াই ক্রোমোজোমে, আজকেই আলোচনা করা হয়েছে। জোর কলমের উন্নত বৈশিষ্ট্যযুক্ত শাখাকে, জোর কলমের উন্নত বৈশিষ্ট্য শাখা হচ্ছে সিয়ন। উদ্ভিদের দুটি পর্বের মাঝে বৃদ্ধি ঘটায় জিব্রেলিন হরমোন। জিব্রেলিন কোন বর্গযুক্ত? আজকে প্রশ্ন দেওয়া আছে জিব্রেলিন হোমওয়ার্ক। জিব্রেলিন। আর ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে কোন পেশি? পাইরিফর্মিস কিন্তু সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব, ইনসুলিন, এটা বলছে সত্য মিথ্যা। ইনসুলিনে কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, মিথ্যা। ইনসুলিন কম করে ডায়াবেটিস মেলিটাস হতো। অ্যানাইসোগ্যামি এক প্রকারের যৌন জনন, হ্যাঁ অ্যানাইসোগ্যামি দুটো আলাদা আলাদা গ্যামের যৌন জনন, ঠিক। বেমতন্তু কোষ বিভাজনের মেটাফেজ দশায় অবলুপ্ত হয়, বেমতন্তু কোষ বিভাজনের মেটাফেজ দশায় অবলুপ্ত হয় না, বেমতন্তু অবলুপ্ত হবে কখন? টেলোফেজ দশায়। একটি নিউরোট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন, হ্যাঁ অ্যাসিটাইল কোলিন একটা নিউরোট্রান্সমিটার। পরিবেশে সিও এর পরিমাণ বলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কমে, এটা CO2 ছিল কি? CO2 যদি থাকতো তাহলে কি হতো? এটা মিথ্যা, বাড়তো। ডারউইনের মতে জীব জ্যামিতিক হারে অনুপাতে বংশ বিস্তার করে, হ্যাঁ সত্য। এন্ডেমিক প্রজাতি, সবগুলো ধরবে একসাথে। এন্ডেমিক প্রজাতি এখানে কোনটা হবে? এটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, সূর্য শিশির তো এরকম হয়ে গেলে খুব অসুবিধা। সূর্য শিশির হচ্ছে কেমনাষ্টি চলন, এফ ছিল। পার্থেনিয়াম বহিরাগত প্রজাতি, তাহলে এগুলো একটু এইভাবে বুঝে দিতে হবে, কিছু করার নেই। নল খাগড়া সুন্দরবনের উদ্ভিদ, এটা করাই আছে। সোরাস হচ্ছে রেণু, ফানের রেণু। কি আছে? ফানের রেণু দেওয়া আছে, হ্যাঁ ফান জাতীয় গাছের পাতায় দেখা যায় সোরাস, যেখানে রেণু থাকে। এটা কত নম্বর ছিল? সি, সোরাসটা হতো সি। আর কচুরি পানা, খর্বধাবক, এর সাহায্যে বংশ বিস্তার করে যায়। কত নম্বর ছিল? অপশন বি। তাহলে কচুরি পানাটা হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন দেখব,
যদি এটা ওয়াই ক্রোমোজোম আছে তাহলে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলনে কি হবে? পুত্র সন্তান। বিসদৃশ্য খণ্ডী ভবন, জোড় কলম, কোরকোদ্গম, দ্বিবিভাজন। জোড় কলম, দ্বিবিভাজন, কোরকোদ্গম, খণ্ডী ভবন। জোড় কলম এক্ষেত্রে নতুন একটা উন্নত বৈশিষ্ট্য যুক্ত হবে, সংমিশ্রণ হচ্ছে, কোরকোদ্গম দ্বিবিভাজনে হবে না। বেশ, এগুলো সব সোজা কথা। জোড় কলমটা একটা কৃত্রিম একটা অঙ্গ যোজনন, আর এগুলো সব অজনজনন। নিচে চারটি বিষয়ের মধ্যে একটি অন্তর্গত খুঁজে বের করতে হবে, সেটা কি? জিটিএইচ, টপিক হরমোন, এসটিএইচ, এটিএইচ। হ্যাঁ, সবগুলো টপিক হরমোন। তাহলে কি হবে? সবগুলো টপিক হরমোন। কোন রোগটিকে ব্লিডার্স ডিজিজ বলে? হিমোফিলিয়া। হিমোফিলিয়া। জিন যদি লোকাস হয় তাহলে ডিএনএ কি হবে? ডিএনএ ক্রোমোজোমে থাকে। জিন লোকাসে থাকে, ডিএনএ ক্রোমোজোমে থাকে। ক্রোকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটা প্রাণী। ক্রোকোদ্গম হাইড্রা ইস্ট। প্রাণী বলেছে, আচ্ছা প্রাণী বললে কি হবে? হাইড্রা। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ক্রোকোদ্গম জনন সম্পন্নকারী একটা প্রাণী বলেছে। ল্যামার্কের মধ্যে জিরাফের লম্বা গলা ড্যাশের উদাহরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। বংশানুসরণ। আর পরিবেশের প্রভাবে সৃষ্টি হয়। আর উটের লোহিত রক্তকণিকার একটা বৈশিষ্ট্য, এটা ডিম্বাকার। ডিম্বাকার। তাহলে ডিম্বাকার। এর পরে পেজ তাহলে কি? এর পরের পেজটাই হচ্ছে শেষ পেজ। তাহলে কি বলছে? লজ্জাবতী পাতা। লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, তাহলে এটা কোন প্রকারের চলন হবে? সিসমোন্যাস্টি। তাহলে এটা লাস্ট পেজ। যাই হোক, তাহলে ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়? সেটা কি হবে? অ্যাড্রিনালিন। তারপর কি বলছে? মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা কত? করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। তারপরে কি? কোষ বিভাজনের যে দশায় ডিএনএ সংশ্লেষ হয়, কোন দশায়? এস দশায়। তারপরে কি দেখব? ডিউটেরানোপিয়া। আজকেই আলোচনা করেছি। ডিউটেরানোপিয়া হচ্ছে বর্ণান্ধতা, সবুজ বর্ণের বর্ণান্ধতা। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দা ভিরিস, আজকেই আলোচনা হয়েছে। বিবিআর জেনারিক জিনের কত ধরনের গ্যামেট হবে? এরকম জাতীয় প্রশ্ন আলোচনা করেছি। 2 × 1 = 2। 2 প্রকার। তাহলে বোঝাই যাচ্ছে এই কয়েকটা 10টা মাত্র পেজ ছিল আজকে, সেগুলো করলেই দেখা যাচ্ছে কি সবই রিপিট প্রশ্ন। পিতামাতা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, তাহলে ওই দম্পতির সন্তান দুজনেই যদি বাহক হয় তাহলে 25%। দুজনেই বাহক। এটা থ্যালাসেমিয়া, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু সেক্স ক্রোমোজোম গঠিত নয়, তাই 25% হবে। বেশ, তাহলে প্রদত্ত এটা চেক আউট করে দেখা যেতে পারে, কিন্তু উত্তর 25% হবে। একবার দেখে নেবে। প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয়তার অঙ্গ নয়? উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে ঝুমকলতার আকর্ষ, এটাই নয়। এটা নিষ্ক্রিয়তার অঙ্গ নয়। বেশ, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হওয়ায় উদ্ভিদের কোন উপকার সাধিত হয়? ক্যাকটাসের পাতা বাষ্পমোচন। বাষ্পমোচনের হার হ্রাস পায়, বাষ্পমোচন রোধ হয়। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো? লোহিত রক্তকণিকা, লম্বাটে না এদের মূত্রে জলের পরিমাণ কম? হ্যাঁ, দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে না, পুঁজে জল নয়, ফ্যাট সঞ্চিত থাকে। বেশ, তাহলে উত্তর কি হতো? অপশন বি। প্ল্যানেরিয়া নামক চ্যাপটা কিমি, এটা নতুন অপদেশিস পদ্ধতির নাম হচ্ছে কি? পুনরুৎপাদন। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটা রোগ। বায়ু দূষণের ফলে কোন রোগ হচ্ছে? বায়ু দূষণের ফলে বঙ্কাইটিস। ক্রায়ো সংরক্ষণে কত? -196°। এটা 197 আছে এখানে, এটা উত্তর। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পট বিপন্ন প্রজাতি রেড পান্ডা।
এটা তো দিতেই থাকে প্রশ্নটা। পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের একটা উদাহরণ। পিরিমিডিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। থাইমিনই লিখলাম, থাইমিন। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। তারপরে হচ্ছে কি, জলাশয়ে পুষ্টি অতিবৃদ্ধিকে কি বলে? ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন। কোন রুকের পাতার বাষ্পমোচন, এটা এই পেজেই মনে হয় হলো, বাষ্পমোচন। চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচক হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে, ক্রোমোজোমের নির্দিষ্ট অংশে তাকে কি বলে? লোকাস। মায়োপিয়া রোগে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। হ্যাঁ, মায়োপিয়াতে অবতল লেন্সযুক্ত। সংজ্ঞাবহ নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে। সংজ্ঞাবহ নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে। হ্যাঁ, সংজ্ঞাবহ নিউরন গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে নিয়ে যায়। আরএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। আরএনএতে না, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। মিথ্যা। ধানের ফুল হলো পক্ষী পরাগী। না, ধানের বায়ু পরাগী। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের জন্য 7টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। 7 জোড়া আর কি। ট্রেট 7 জোড়া, বৈশিষ্ট্য 7টাই ধরি। কারেক্টার 7টা, ট্রেট 7 জোড়া। পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত। না, জলদাপাড়া গন্ডার। পরবর্তী প্রশ্ন। অক্সিন। অক্সিন একটা হরমোন। এখানে আচ্ছা, এখানে গোলমাল আছে। এদিকে 6টা, এদিকে 5টা। অক্সিনের অপশনই নেই। মানুষের দেহকোষ। মানুষের দেহকোষ হবে কি? ডিপ্লয়েড। সি। মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। বেম তন্তু গঠন করে। সন্ধ্যা মালতী, অসম্পূর্ণ প্রকটতা। সুন্দরী, শ্বাসমূল। আর ডিডিটি। ডিডিটি কি হবে? জীব বিবর্ধন। তাহলে অক্সিনেরটা বলা নেই, অক্সিন একটা উদ্ভিদ হরমোন। শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? অভ্যাসগত, অর্জিত, জন্মগত। এটা অর্জিত লিখে দিও, অর্জিত। প্রকৃতির বৃক্ষ, জলাভূমি, জলাশয়। ডারউইনের লেখা একটা বই। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তাহলে অন দ্য অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস কত? হয়ে গেল 26টা। সব করেছি তো। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস কত? শস্য নিউক্লিয়াসে 3n। বি সদস্যটি বেছে লেখো। অক্সিন, থাইরক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। বি সদস্য অক্সিন, থাইরক্সিন আর থাইরক্সিন সব উদ্ভিদ হরমোন, থাইরক্সিন প্রাণী হরমোন। তারপর কি বলছে? শঙ্কর মটর গাছের ক্ষেত্রে জিনোটাইপ কি হবে? শঙ্কর মটর গাছ ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে ক্যাপিটাল টি, আর এটা ক্যাপিটাল টি আর স্মল টি। কাইনেটোকর কোথায় থাকে? কাইনেটোকর কোথায় থাকবে? কাইনেটোকর থাকবে সেন্ট্রোজোমে। মুখ্য কাজের সেন্ট্রোজোমের সাথে যুক্ত থাকে। আর নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক বীজে আর ডিম্বাশয় ফলে। যাই হোক, আজকের 5টা হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই তাহলে উত্তর করে দেবে। আর আশা করি পরীক্ষা সবার ভালোই হবে, সামনেই পরীক্ষা। এটা ক্লাসটা দিতে অনেক লেট হলো, এটা তোমরা অবশ্যই এটা রিভিশন হিসাবে দেখো একবার। যদিও যদি দেখে থাকো এখন শুনতে পাবে এটা। যাই হোক, তাহলে আপাতত এখানেই শেষ 2025-এর মাধ্যমিকের ক্লাস।